আচ্ছা, ঠিক আছে, তাহলে স্টার্ট করি। তো আমাদের আজকে টপিক হচ্ছে আমাদের হচ্ছে ফিগমা। হ্যাঁ, তো আমরা আসলে ফিগমা দিয়ে আমাদের ডিজাইনগুলো কিভাবে করতে পারি, আমাদের যেসব ডিজাইনগুলো দরকার বা আমরা আসলে যেসব আমাদের মকআপ বা ব্যানারগুলো রেডি করতে পারবো সেগুলো আসলে আমরা বিহান্সে আমরা দেখাই একটু আসলে আমরা কি ডিজাইনগুলো করবো আসলে ফিগমা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, আমাদের যত ব্যানার ডিজাইন বা যাই বলি না কেন সবগুলো আসলে আমরা ফিগমা দিয়ে কিভাবে ডিজাইন করব আমরা সেই জিনিসটা এখন আজকে দেখব। ওকে, তো এরপর থেকে আমাদের যত কাজ আমরা সব ফিগমা দিয়ে করার চেষ্টা করব, ঠিক আছে? তো এই টাইপের ডিজাইন আর কি। তো আমাদের বেসিক যে ওভারভিউটা ফিগমার, আসলে ফিগমা জিনিসটা কি, ফিগমা দিয়ে আমরা কি কাজ করতে পারি। ফিগমা হচ্ছে একটা এআই টুলস, ঠিক আছে, যেটা দিয়ে আসলে আমরা, যে ফিগমা হচ্ছে একটা কোলাবোরেশন ইন্টারফেস ডিজাইন টুলস, যেটা দিয়ে আসলে আমরা কি বিভিন্ন রকম ডিজাইন, গ্রাফিক্স, ইলাস্ট্রেশন সব কিছু রেডি করতে পারি। ওকে, তো ফিগমার একটা প্রিমিয়াম ভার্সন আছে যেটা আমাদের কাজ করতে গেলে লাগতে পারে, এবং এই প্রিমিয়াম আমরা কিভাবে করব এর একটা ছোট টিউটোরিয়াল আমি দিয়ে দেবো, ওইটা দেখে বাপন ইমন ইমনের অলরেডি মেবি করা আছে। সো ওই জিনিসটা নিজেরা একটু অ্যাক্টিভ করে নিতে হবে, ঠিক আছে? নর্মালি নিজেদের অ্যাকাউন্টে যে কিভাবে, এটা খুবই ইজি প্রসেস, জাস্ট কিছু স্টেপ ফলো করলে আমরা নর্মালি একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবো কিছু সময়ের মধ্যে। তো ওইটা তৈরি করার পরে তারপরে আমাদের ফিগমাতে আমাদের কাজ শুরু। ওকে, সো তারপর থেকে আমরা কি কাজ করব ফিগমা দিয়ে, আসলে ফিগমা টুলস বা আসলে কাজ শুরু করব কিভাবে সেই জিনিসটা আজকে দেখাবো। বাট ওইটার একটা ভিডিও আমি সবাইকে দিয়ে দেবো, ঠিক আছে? বাপনিমন দাদার অলরেডি অ্যাক্টিভ করা হ্যাঁ আছে দেখো। ওইটা। ওকে মামা। তো ফিগমার যদি আমরা প্রাইসিংয়ে যাই তাহলে ওইটা থেকে আমরা এই যে এই প্যাকেজটা ইউজ করতে পারবো সবাই। আচ্ছা, এই যে স্ট্যান্ডার্ড, এই যে প্রফেশনাল যেটা, এটা ইউজ করতে পারবো সবাই। $16 পার মান্থ যেটা আর কি, ঠিক আছে? সো এইটা আমরা সবাই ফ্রিতে ইউজ করতে পারবো, এই যে আনলিমিটেড ফাইলস অ্যান্ড প্রজেক্টস, টিমস অ্যান্ড ডিজাইন লাইব্রেরিজ, অ্যাডভান্স ডেভ মোড ইন্সপেকশনস। সো আমরা এই প্যাকেজটা ফ্রিতে ইউজ করতে পারবো তখন আর কি, এডুকেশন পারপাসে। আচ্ছা, তো ফিগমার এখন আমরা ওয়েব থেকে ব্যবহার করতে পারি figma.com। আদারওয়াইজ ফিগমার একটা অ্যাপও আছে যেটা আমরা ইউজ করতে পারি, এটা ডাউনলোড করে নিতে হবে আমাদের স্টোর থেকে, সবার স্টোর থেকে আমরা ডাউনলোড করেও নিতে পারি ফিগমা। সে অ্যাজ ইউর উইশ, যেটা যার জন্য কমফোর্টেবল মনে হয়, ঠিক আছে? সে অ্যাপ হইলে সুবিধা কি হয়, এটা আলাদা একটা স্পেসিফিকভাবে আমরা কাজ করতে পারবো ফিগমা নিয়ে। আর ওয়েব হইলে তখন ওয়েবে নর্মালি আমরা যেভাবে কাজ করি ওইভাবেই, ঠিক আছে? এর মধ্যে কোনো ডিফারেন্স নাই, দুইটাই সেম জিনিস, একটা অ্যাপ একটা ওয়েব। আচ্ছা, সো figma.com-এ গেলে জাস্ট নর্মালি ইমেল দিয়ে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে figma.com আসার পরে ইমেল দিয়ে লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা যদি অ্যাপে যাই সেম ইন্টারফেস আমরা অ্যাপেও পাবো, যেহেতু আমার এখানে বেশ কিছু কাজ কাম করা যার কারণে এরকম আসতেছে। তো আমরা যখনই কাজ করতে যাব আমাদের সামনে তিনটা অপশান আসবে। প্রথমত হচ্ছে ডিজাইন, ফিক্স জ্যাম, স্লাইড আর বাজ, এই চারটা অপশান আসতে পারে। সো এখানে মাঝখানে আসবে যাদের নতুন একদম, ঠিক আছে? ইমন বাপর একদম এই যে মাঝখানে আসবে এখানে। ওকে, সো আমরা এর জন্য কি করতে পারি, আমরা প্রথমে ডিজাইনে ক্লিক করব, ঠিক আছে? আমাদের কাজ ডিজাইনে মেইনলি। এই যে প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে একদম নতুন, আমরা নিউ স্লাইড ওপেন করতে পারি এখানে। এই যে নিউ স্লাইডে যদি আমি আবার যাই তাহলে এরকম একটা ইন্টারফেস, এই যে একদম এক্স্যাক্টলি এরকম একটা ইন্টারফেস আসবে, এইখান থেকে জাস্ট ডিজাইনে ক্লিক করব। আচ্ছা, ডিজাইনে ক্লিক করার পরে এখান থেকে আনটাইটেল, যেটা আমাদের প্রজেক্টের কোনো নাম নাই এখন, আনটাইটেল বা কিছুই না। সো আমরা এখানে আমাদের শুরু করতে, আমরা একটা নাম দিলাম যে ইন্ট্রোডাকশন, যে কোনো নাম, ঠিক আছে? ইচ্ছা মতো একটা নাম এখানে আমরা দিতে পারবো। এটা হচ্ছে আমাদের ফাইলের নাম, আসলে আমরা কোন ফাইলে কাজ করতেছি। ফাইলের ভিতর বেশ কিছু জিনিস থাকে, এটা একদম জাস্ট লাইক আমাদের ফটোশপ, ইলাস্ট্রেটরে আমরা যেভাবে কাজ করি এরকম, ঠিক আছে? এখানে বেশ কিছু অপশান থাকে। প্রথমত হচ্ছে কি আমাদের ইন্ট্রোডাকশন, যেটা এটা হচ্ছে আমাদের টোটাল পুরো ওভারঅল যে ফোল্ডার, এই ফোল্ডারের নাম, মানে টোটাল এই যে একটা আমাদের যে এটা একটা লেআউট, এটার নাম। সেখানে বেশ কিছু অপশান থাকে, একটা হচ্ছে কি আমাদের পেজ থাকে, আমরা এখানে হিউজ পরিমাণে পেজ ক্রিয়েট করতে পারবো। এই যে আমরা ক্রিয়েট করলে অটোমেটিক পেজ ক্রিয়েট হবে এখানে 1 2 3 4 5 6 7। সো আমরা এগুলো ডিলিট করে দিই, হ্যাঁ? আমি জাস্ট দেখাইলাম যে এখানে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো অনেক।
এখানে আমরা কি করতে পারবো, অনেকগুলো লেয়ার তৈরি করতে পারবো ইচ্ছা মতো। তো লেয়ারগুলো তখনই আসবে যখন এইখানে আমরা একটা পেজের ভিতরে কোনো একটা এলিমেন্ট এখান থেকে নিব। ফিগমার অপশান খুবই কম, ফটোশপ ইলাস্ট্রেটরের মতো হিউজ পরিমাণ অপশান না দুই পাশে, এখানে জাস্ট অল্প কিছু আইকন আছে। সো এইখানে আমরা বাম সাইডে যদি আগে দেখি প্রথমে পেজ, সো পেজেরও আমরা রিনেম করতে পারবো, জাস্ট ডাবল ক্লিক করে এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে হোম পেজ বা হচ্ছে আমাদের এটা প্র্যাকটিস পেজ, যেখানে আমরা কাজ শুরু করবো আর কি। ঠিক আছে, এখন এর ভিতরে আমরা যা যা করবো সব লেয়ার আকারে ওয়ান বাই ওয়ান এখানে অ্যাড হবে, তো যেগুলো আর কি লেয়ার বলা হয়। সো এইখানে আমি এবার এইখানের ওভারভিউ শেষ হইলো, এখন আমরা এইখানে আসি, এখন আমরা রাইট সাইডে আসি। হ্যাঁ, রাইট সাইডে কী কী আছে, ডিজাইন, প্রোটোটাইপ, দুইটা অপশান আছে এখানে, একটা ডিজাইন একটা প্রোটোটাইপ। ঠিক আছে, তো আমরা ডিজাইনে মেনলি ডিজাইনে আমাদের কাজ, এখন প্রোটোটাইপ দরকার নেই, এটা পরে আমরা শিখবো ইন ফিউচারে। সো এখানে প্লেতে যদি আমরা যাই তাহলে নতুন একটা ট্যাবে ওপেন হবে এবং যেটা আমাদের কাজটা দেখাবে। ঠিক আছে, সেইখানে কোনো ফ্রেম এখন নাই, যার কারণে এটা ওপেন হচ্ছে না। সেইটা আমরা দেখবো এটা কীভাবে ওপেন হয়। আচ্ছা, শেয়ারে গিয়ে আমরা শেয়ার করতে পারবো ফাইলটা যে কারোর সাথে, সেইখানে গিয়ে আমরা তাকে বিভিন্ন রকম অ্যাক্সেস দিতে পারবো, এডিট অ্যাক্সেস বা অনেক কিছু। এটা গেল। আমরা চাইলে এই পুরো ওভারঅল যে পেজটা আছে এই পেজটার আমরা কালারটা চেঞ্জ করতে পারবো কীভাবে, এখানে গিয়ে এই যে সাদা কালার বা মানে যে কালার আমাদের জন্য কমফোর্টেবল মনে হয়, আমাদের যদি এই কালার কমফোর্টেবল মনে হয় তাহলে আমরা এই কালার দিলাম। ঠিক আছে, দেন আমরা এটাকে চোখ বন্ধ করতে পারবো, চোখ খুলতে পারবো। এটা হচ্ছে আমাদের ফটোশপের লেয়ারের মতো, যে লেয়ার অফ করলাম, লেয়ার অফ করলাম। এটা শুধু পেজের জন্য, কালারটা কিন্তু পেজের কালার, কোনো এলিমেন্টের কালার না। ওকে, সো নেক্সটে এইখানে আমরা এক্সপোর্ট অপশান আছে, এক্সপোর্ট করতে পারবো যে কোনো এলিমেন্ট, এগুলো আমরা পরে দেখবো কীভাবে এক্সপোর্ট করতে পারি। স্টাইল দেখবো, ভেরিয়েবলস দেখবো সবগুলাই। তো এখন আমরা নিচে দেখি ফিগমা আসলে অপশান কতগুলো। ওভারঅল ফিগমাতে আমাদের অপশান মাত্র এই কয়টা। মুভ অপশান যেটা কিবোর্ডের ভি দিয়ে কাজ করে, হ্যান্ড টুল যেটা হচ্ছে এইচ দিয়ে কাজ করে, আর কি স্কেল যেটা কি আমাদের কে দিয়ে কাজ করে। সেই সবগুলোর ব্যবহার আমরা দেখবো আস্তে আস্তে। তারপরে এখানে আসলে আমরা দেখবো যে ফ্রেম আছে একটা যেটা এফ দিয়ে কাজ করে, সেকশন আছে, স্লাইস আছে, সবগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কাজ। ফ্রেমের কাজটা আমাদের সব থেকে বেশি থাকবে যেহেতু আমাদের বিভিন্ন ডিভাইসের জন্য কাজ করা লাগবে। সো আমরা ফ্রেমে যদি নর্মালি ক্লিক করি এখানে দেখবো বিভিন্ন কিছু ডিভাইস ফরম্যাট আসছে, আইফোনের জন্যে, ট্যাবলেটের জন্যে, ডেস্কটপের জন্যে, প্রেজেন্টেশনের জন্যে, তারপর কি এখানে ওয়াচের জন্যে, তারপর এখানে পেপারের জন্যে, সোশ্যাল মিডিয়ার জন্য আছে, মানে বিভিন্ন রকম ভেরিয়েশনে আছে। আমরা ডেস্কটপে মেইনলি কাজ করব, সেইটা আমরা দেখব। আচ্ছা, নেক্সট এখানে কি আছে, সেকশন আছে। সেকশন আমাদের এখন দরকার না, সেকশনে যখন আমরা কাজ করি তখন আমরা এটা দেখব। স্লাইস আছে। আচ্ছা, এইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমাদের রেক্ট্যাঙ্গেল, লাইন, সবগুলোর এই যে ডান পাশে যে ওয়ার্ডগুলো দেওয়া, এই ওয়ার্ডগুলো হচ্ছে শর্ট কোড। সো আমরা নর্মালি যদি এখান থেকে এখানে এসে, এটা কিসে এখন ভিতে, সো এইখান থেকে আমরা যদি এই যে এটা কি আর এ, তাহলে আমরা যদি আর এ ক্লিক করি নর্মালি কিবোর্ডে তাহলে দেখবো যে এখানে এটা সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। যদি এল এ ক্লিক করি তাহলে নর্মালি এখানে সিলেক্ট হয়ে যাবে। এই যে এখানে এসে এল এ ক্লিক করলে এই যে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এটা চলে আসছে ভুল করে। ওকে, সো ইলিপস দিয়ে গোল করতে পারবো, অ্যারো। সো এখানে এই কয়টা অপশান। নেক্সট আসার পরে পেন টুল আছে একটা, পেন্সিল টুল আছে একটা, টেক্সট আছে, কমেন্ট আছে, তারপরে কি এখানে কিছু এক্সট্রা এক্সটেনশন বা প্লাগইন ইনস্টল করতে পারবো আমরা। এই ফিগমার অপশান হচ্ছে এইগুলাই, এবার আমাদের ডিজাইন শুরু করতে হবে, এছাড়া ফিগমার কোনো অপশান নাই। সেই অপশানগুলো দিয়েই আমাদের কাস্টমাইজ বলো যাই বলো সব কিছু এটা দিয়ে করতে হবে। আচ্ছা, নেক্সট যেটা এখন আমাদের প্রথমত আমাদের সবসময় পেজ নিলাম একটা, ফিগমায় ওপেন করার পর একটা পেজ নিলাম। পেজ নেওয়ার পরে আমাদের একটা ফ্রেমের কাজ করতে হবে, সবসময় একটা ফ্রেমে ফেলায় কাজ করার চেষ্টা করতে হবে। তো তার কারণে আমাদের একটা ফ্রেম নিতে হবে প্রথমে কাজ শুরু করার আগে। কারণ ফ্রেমটা যদি আমরা এইভাবে ধরে নিই, এই ফ্রেমটার আসলে কোনো রেশিও বা এটা কোন ডিভাইসের জন্য যে পারফেক্ট হবে কী হবে এটা আমরা বুঝতে পারছি না। ঠিক আছে, তো আমরা এটা আসলে কীভাবে এটা রেশিওতে ফেলায় কাজ করতে পারি বা সুন্দর একটা স্ট্যান্ডার্ড রেশিওতে ফেলায় কাজ করার জন্য আমাদের প্রথমত এইখানে ফ্রেমে ক্লিক করব, করার পরে এখানে বেশ কিছু অপশান ওপেন হবে। বেসিক্যালি এখানে ডেস্কটপেই থাকে সবসময়। সো ডেস্কটপে যাওয়ার পরে এখান থেকে ম্যাকবুক প্রো 16 যেটা, এটা হচ্ছে আমাদের জন্য স্ট্যান্ডার্ড 1728 ইন্টু 1100 সামথিং আর কি, উইডটা 1788। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ যেটা আমরা নর্মালি সবসময় এই যে আমরা যে ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছি। সো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এইটাকে আমি যে মুভ করতেছি এটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল চেপে আর মাউসের স্ক্রল চেপে দুইটা একসাথে মুভ করলে আমি কাজ করতে পারবো।
আমি যখন এইটাকে এইভাবে চেপে সরাচ্ছি নর্মালি কোনো কিছু চাপ না দিয়ে, তখন আমার পুরো ফ্রেমটা সহ নড়তেছে। যখন আমি স্পেস চাপতেছি তখন এখানে একটা হাত আসতেছে। স্পেস চাপার পরে এটাকে যখন আমি আমার মাউস দিয়ে ক্লিক করতেছি, এই যে ও চেপে ধরতেছে, চেপে ধরার পরে এটা মুভ করতেছে। সেখানে কিছু কিছু জিনিস আমাদের ফলো করতে হবে যে আমরা কিভাবে কিভাবে মুভ করতে পারি। আমার যদি পুরো পেজটা মানে পুরো ফ্রেমটা সহ মুভ করানো লাগে, তাহলে আমাদের স্পেস চেপে মুভ করতে হবে, জাস্ট লাইক ইরেস্টেটল। ইমন ভালো ডিলেট করতে পারবে এটার সাথে। যদি নর্মালি মুভ করতে হয় তাহলে নর্মালি আমাদের মুভ করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা সেম কাজ করতে পারি, এই যে হ্যান্ড টুল এইচ। সো এইচ দিলে আমাদের এই যে হ্যান্ড আসলো, তারপরে ধরে মুভ করলে আমাদের পুরোটা একসাথে মুভ হবে। যদি আমরা নর্মালি এইখান থেকে এসে আবার এই যে মুভে গিয়ে মুভ করি, তাহলে ফ্রেমটা সহ মুভ হবে। সেইটা হচ্ছে ডিফারেন্স। আমরা যদি চাই দুইটার কালার যেহেতু সেম হয়ে গেছে, আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করতে, তাহলে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করব। এই যে এইখানে এইখানে সব চেঞ্জ হবে লেয়ার। এই যে আমরা যখনই সিলেক্ট করি তখন এইখানে কিন্তু পুরো লেয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা যে এলিমেন্টেই যাব সেই এলিমেন্টের স্টাইল এখানে আসবে। এটা হচ্ছে ডিফারেন্স। সো আমরা এখানে ক্লিক করছি, এখানে আসার পরে এটাকে আমরা একটু ব্ল্যাকিশ করতে চাচ্ছি। সো আমরা 3 3 3 করতে পারি। এই যে সো আমাদের এই যে মেইন ওয়াইড ফ্রেম হচ্ছে এইটা, এবং ওয়াইড ফ্রেমের উইড হচ্ছে কত 1728, হাইট হচ্ছে 1117। সো এইটা হচ্ছে আমাদের ডাইমেনশনস। ওকে, সো এইখান থেকে আমরা ডাইমেনশন চেঞ্জ করছি বা ডাইমেনশন দেখতে পারছি আর কি। তো এটা চেঞ্জ করার দরকার নেই, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইমেনশন এখন আছে। আমরা চাইলে আমাদের ওয়ার ফ্রেমের নামও চেঞ্জ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের কি ওয়ার ফ্রেম। ওকে, সো আমরা হচ্ছে এখন দেখতেছি মেইনলি ফিগমাতে কীভাবে একটা ওয়ার ফ্রেম রেডি করতে হয়। সেটা হচ্ছে ওয়ার ফ্রেম। এখন ওয়ার ফ্রেমে আমাদের ওয়ার ফ্রেম আসলে মানে আমরা একটা ওয়েবসাইটের ইউআই ডিজাইন করতে গেলে, পুরো একটা ওয়েবসাইটের যদি একটা ইউআই ডিজাইন করতে চাই, যেহেতু আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, আমরা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট বানাবো। সো আমাদের ওয়েবসাইটের ইউআই বানানোটাকে ইম্পর্টেন্ট, এবং ওয়ার ফ্রেমে আসলে আমাদের ওয়ার ফ্রেম ওয়েবসাইটটা কোন ফ্রেমে আসবে সেটা ডিফাইন করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যে আসলে আমার এইখানে ওয়েবসাইটে যে উইডটা হবে, বক্স উইড বা যে উইডে কন্টেন্টগুলো থাকবে, এগুলো আসলে কীভাবে ম্যানেজ করব। সো ওয়ার ফ্রেমটা প্রথমে নিছি আমরা, কীভাবে নিছি, এখান থেকে ফ্রেমে আসছি। ফ্রেম আসার পরে কি ম্যাকবুক 16 নিছি, ঠিক আছে। নেওয়ার পরে এরকম একটা ওয়ার ফ্রেম আসছে, যেটাকে আমরা রিনেম করে কি নাম দিছি, ওয়ার ফ্রেম। আচ্ছা, এখানে এখনও এই যে এখনও কিন্তু এই বাটন আসছে, এটাকে ঠিক করব কিভাবে। নর্মালি এখানে ক্লিক করলে আমরা এই যে এবার কাজ করতে পারবো। তো আসলাম, এখানে চলে আসছে। এবার এখান থেকে আমাদের ওয়ার ফ্রেম। এখন ওয়ার ফ্রেমের কাজ যেটা, ওয়ার ফ্রেমের মধ্যে আসার পরে এখান থেকে আমাদের প্রথম কাজ, ওয়ার ফ্রেম রেডি করার আগে ওয়ার ফ্রেম রেডি করার জন্য কী কী করতে হবে, লেআউট গাইডে যাইতে হবে। সে লেআউট গাইডে গেলাম। লেআউট গাইড থেকে গ্রিড যেটা আছে, গ্রিডটাকে আমরা কলাম করব। সো বেসিক্যালি আমরা এখানে আমরা সবাই বাপনিমন সবাই আমরা কি পারি, আমরা ওয়ার্ডপ্রেস পারি, আমরা ওয়েব ডিজাইন পারি। সেইখানে কি আমরা জানি যে আসলে একটা ওয়ার ফ্রেমকে কয়টা গ্রিডে ভাগ করা হয়। সো বেসিক্যালি এইটাকে আমরা 12টা গ্রিডে ভাগ করি, রাইট। যেটা একটা ওয়েবসাইটের 12টা গ্রিডে আমরা ভাগ করি, পরে ওইটাকে মানে আমাদের যদি 3টা কলাম লাগে তাহলে 4 4 4 এইভাবে ভাগ করে নিই। সেইখান থেকে আমাদের কি এই ওয়ার ফ্রেমটাকে 12টা গ্রিড, যে 12টা গ্রিড, সে 12টা গ্রিডে আমরা ভাগ করে নিলাম। এখন 12টা গ্রিডে ভাগ করার পর আমাদের এই টোটাল উইথ কত 1728, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ একদম। এবং এইখানে আমরা 163 একটা মার্জিন দিব। দেওয়ার পরে কি হবে, দেওয়ার পরে যে কাজটা হবে এখানে, যে আমরা এখান থেকে যদি আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে মেপে দেখি, আমরা জাস্ট মাপতেছি, ঠিক আছে, যে আসলে এটা কত হয়েছে এখন যেটা আসছে আমাদের সামনে। সো এইখান থেকে একদম এই পর্যন্ত কত আসছে, এটা 1402, এটা হবে যে 1400 মেইনলি, ঠিক আছে, 1400 বেসিক্যালি। তো 1400 হওয়ার জন্য আমাদের এখানে এটা মানে 1400 হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ একদম। তো এটা আর কি, হ্যাঁ আমাদের সরি 1402 বেটার, হ্যাঁ 1402 এনাফ, এটা এনাফ। তো আমরা প্রথমত কি করব, এখানে 12 গ্রিড করব এটাকে। এই যে ওয়ার ফ্রেমটাকে ধরলাম, ধরে এই যে আমি ওয়ার ফ্রেমটাকে ধরে স্পেস চেপে কিন্তু আমি স্ক্রল করতেছি, মানে নর্মালি স্ক্রল করতেছি, কাজ হচ্ছে না, উপরে নিচে যাচ্ছে, বাট স্ক্রল চাপলে তারপরে কি বড় ছোট হচ্ছে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে আসলে কোন কিওয়ার্ডে কি কাজ করে। আচ্ছা, দেন প্রথম ব্যাপার কি, ফিগমাতে কাজ করতে গেলে ফিগমার কন্ট্রোল আগে নিজের হাতে নিয়ে আসতে হবে। যেরকম আমাদের ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করার সময় আমাদের কন্ট্রোল রাখা লাগে হাতে। সো এই জিনিসটার কন্ট্রোল যখন হাতে চলে আসবে তখন সব কিছুই ইজি লাগবে। আচ্ছা, সো এবার এইটাকে আমি জাস্ট দেখার জন্য নিছি, এই যে এইটাকে আসলে এটা আমাদের কত আসছে, এটা কত আসছে 1402।
আমাদের ছিল কত এটা 1700, এই যে 1700 কত 1728, কিন্তু আমাদের কন্টেন্ট উইথ কত হবে 1402। সেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড সাইজ, যেটা 1400-র মধ্যে আসবে। এখন আমরা এখান থেকে নর্মালি একটা এখানে 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 এই যে রুলার আসতেছে, এখন এটা অনেকের নাও আসতে পারে। কেন? শিফট আর চাপ দিলে এটা চলে যাবে, এই যে এখানে কোনো কিছু আসবে না। শিফট আর চাপলে আবার চলে আসবে, কি চলে আসবে, এই যে শিফট আর চাপলে এই যে রুলার আসতেছে এখানে, এটাকে বলে রুলার স্কেল। সো এখানে এইটা আসার পরে শিফট চাপ দিয়ে এটা আনার পরে এটাকে আমরা এখান থেকে টেনে এই রুলারটা এখানে অ্যাড করব, একদম জুম করে কন্ট্রোল কন্ট্রোল স্ক্রল করে এটা জুম করে একদম এর গায়ে নিয়ে আসতে হবে। এবং ফিগমার সব থেকে মজার ব্যাপার কি, আমরা এখান থেকে যদি এটা নিয়ে আসি ও নিজে নিজে আমাদেরকে সিগন্যাল দেবে এই যে ঠিক আছে কিনা। যদি আমরা এইখানে নিয়ে আসি বা এখানে নিয়ে আসি, এই যে ওইখানে এসে একটু থেমে যাবে, ঠিক আছে। সেটা খুবই খুবই হচ্ছে এর এআইটা খুবই স্ট্রং, যে আমাদের এখানে অনেক বেশি হেল্প করে, যে কোনো এলিমেন্টে আমরা খুব সহজে ধরতে পারি। সেমভাবে আর একটা রুলার এনে আমরা কি এখানে রাখবো, তাহলে কি আমাদের একটা ফ্রেম তৈরি হলো এ মাথা থেকে এ মাথায়, যে এটা কিন্তু হয়নি, এই যে হয়নি, সেটাকে আমরা ধরে এখানে নিয়ে আসবো খুবই সুন্দরভাবে জুম করে দেখবো যে পিক্সেল ঠিক আছে কিনা। অনেক সময় এটা এরকম পড়তে পারে, তো এটাকে টেনে আমরা একদম এই মাথায় নিয়ে আসবো। তো আমাদের এবারে একটা কি ওয়েবসাইটের কি বক্সের যে বক্স যে উইডটা, এই উইডটা কিন্তু ফিক্সড হয়ে গেল, এই যে 1402 যেটা এটা আমরা ফিক্স করে ফেলছি। এখন আমাদের এইটা আর লাগবে না, এটা সরাই ফেলি এবার। আমরা এটা জাস্ট দেখার জন্য দিছিলাম রেক্ট্যাঙ্গেলটা। ওকে, সো আমাদের এই যে ফ্রেম হইলো, এখন আমরা চাচ্ছি এর মাঝখানটা ডিফাইন করতে। তাহলে এটা কত 12টা না, তাহলে 6টা হচ্ছে এর মাঝখান, রাইট। তাহলে 6টা আমরা কোন 1 2 3 4 5 6, এটা হচ্ছে 6, এটা হচ্ছে মাঝখান। সেইখান থেকে আরেকটা রুলার এনে আমরা মাঝখানে দিব, এই যে মাঝখানে অটোমেটিক বসে গেছে। তাহলে এই পাশ থেকে অর্ধেক, এই পাশ থেকে অর্ধেক, তাহলে টোটাল কি আমাদের ওয়্যার ফ্রেমটা এখন রেডি। সো এইটাকে আমরা এবার এখান থেকে যখন আমরা ওয়্যার ফ্রেমে ক্লিক করব, ক্লিক করার পরে কিন্তু এই পাশে এই অপশানগুলো আসবে, আদারওয়াইজ আসবে না, এই যে আসতেছ না। তো এখন যদি আমরা এই পাশে খুঁজতে থাকি যে আমার আসলে এই ওয়্যার ফ্রেমের 12 গ্রিডের অপশানটা আসতেছে না কেন, কারণ কি আমরা এখান থেকে সিলেক্টই করিনি। আগে সিলেক্ট করতে হবে, তারপরে আসতে পারবে। আমি আমি শর্টে দেখানোর চেষ্টা করতেছি আমাদের যেগুলো দরকার, ঠিক আছে, কাজ করতে গেলে সেইগুলাই। সেখানে ওয়্যার ফ্রেমে ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট এবার এইটাকে এই যে 12 গ্রিডের যে কলামটা যে রেডি হয়েছে এখানে, এই যে লাল যেগুলো আসছে এগুলোকে আমরা এবার বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে কী লাভটা হইলো, লাভ হইলো কি, আমরা এই যে বক্স উইডের একটা উইড আমরা ফিক্স করছি, এখন এইটাকে আমরা কিন্তু সরাবো না। কন্ট্রোল জেড, আমাদের যেখানে ছিল সেইখানেই থাকবে। আমাদের যত কন্টেন্ট ডিজাইন এবার সব এর মধ্যে হবে, আমাদের ওয়েবসাইটের যত ইউআই বলি বা কন্টেন্ট বলি সব এর মধ্যে আমরা এবার ডিজাইন করব। ফিগমাতে প্রথমে ওয়েব ইউআই দিয়ে বোঝাচ্ছি কেন, যাতে আমরা ওয়্যার ফ্রেমটা কন্ট্রোল করতে পারি, তারপরে আমরা একটা ডিজাইনে আসব, যেখানে আমরা আসলে এই যে এই টাইপের একটা ডিজাইন আমরা রেডি করব আজকে। এই যে এই টাইপের একটা ডিজাইন, ঠিক আছে, যেটা আমরা আসলে আমাদের মানে মেইনলি আমাদেরকে কাজ করা লাগবে। এই টাইপের ডিজাইনগুলো আমাদের ওয়েবসাইটে আমাদের একটা প্রজেক্ট কমপ্লিট করার পরে প্রজেক্টের সাথে আমরা আপলোড করবো, যেটা ফিগমা দিয়েই ডিজাইন হবে। এইগুলো আসলে আমরা কীভাবে করতে পারি, সেইখানে যদি আমরা দেখি পুরো একটা ফ্রেমের ভিতরে কি এই পাশে কতটা গ্যাপ, এই পাশে কতটা গ্যাপ, রাইট। সেই সেম গ্যাপ কিন্তু এইটা, এই যে এই পাশে একটা গ্যাপ, এই পাশে একটা গ্যাপ, এই এক্স্যাক্টলি সেম গ্যাপটা এইখানে দেওয়া হয়েছে। ডিজাইনের ক্ষেত্রেও আমরা এটা মেনটেন করবো ফর রেসপন্সিভনেস, ঠিক আছে। সো এইটা এরকম কাজ করলে কি এটা রেসপন্সিভের জন্য খুব ভালো হবে, যে না আসলে এটা ফোনেও ঠিকভাবে দেখাবে, ল্যাপটপেও ঠিকভাবে দেখাবে, কারণ এটা স্ট্যান্ডার্ড সাইজ। তো এখন আমরা আসি মেন পয়েন্টে, বেশ কিছু ব্যাপার স্যাপার। এখন আমরা এই ওয়্যার ফ্রেমটাকে আবার এখান থেকে ডুপ্লিকেট করতে পারি, এই যে এখান থেকে কি কপি করতে পারি, বা আদারওয়াইজ কি এটাকে আমরা কন্ট্রোল জেড, সো এইটাকেই আমরা আর একটা নতুন ওয়্যার ফ্রেমে, আচ্ছা এইখান থেকে, সো এই যে পেজটা, এই পেজটাকে আমরা ডুপ্লিকেট পেজ করতে পারি। আর এই পেজটার নাম, প্রথম যে পেজটা, এই পেজটার নাম দিলাম ওয়্যার ফ্রেম। আচ্ছা, প্রথম পেজটা হচ্ছে ওয়্যার ফ্রেম, তারপরে যে পেজটা এইবার হচ্ছে আমাদের ডিজাইন। সুবিধা কি হইলো, আমরা ওয়্যার ফ্রেমটা জাস্ট একবারই বানাবো, আমরা বারবার বানাবো না এই ওয়্যার ফ্রেম, ঠিক আছে। এই ওয়্যার ফ্রেমটা আমরা একবারই বানাবো, সেম ওয়্যার ফ্রেম কপি করে সব জায়গায় ইউজ করতে পারবো। আমরা এখানে যদি কপি করি, কপি করে এখানে একটা নিউ পেজ নিলাম, আমি নিউ পেজ নিয়ে আমি এখানে সাপোজ একটা নিউ প্রজেক্টের ডিজাইন করব, আন্ডারস্ট্যান্ড। সো এইখানে এসে জাস্ট পেস্ট করব, এই যে আমাদের ওয়্যার ফ্রেম সহ চলে আসছে, আমাদের কিন্তু বারবার করা লাগতেছে না, এই যে এক্স্যাক্টলি যা যা করছিলাম আমরা সব কিছু আছে এখানে। তো এই ওয়্যার ফ্রেম যে ফাইলটা, এই ফাইলটা আমাদের রেডি, এখন এইখানে আর কিছুই করবো না, এটা এইভাবে রেখে দেবো আমরা। আমাদের প্রজেক্ট ফাইলে সবার এরকম একটা ওয়্যার ফ্রেম রেডি থাকবে।
যে ওয়্যার ফ্রেমটা এইখানে থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়্যার ফ্রেম। এখন আমরা নিউ প্রজেক্টে আসি বা ডিজাইনে আসি, আমরা নিউ প্রজেক্টটা ডিলিট করি, ডিজাইনে আসি এইখানে। এখন আমরা একটা কি করতে পারি, এখন আমরা একটা পেজের মেনু তৈরি করি, নর্মাল একটা মেনু তৈরি করে আমাকে দেখাই যে আসলে আমরা এটা কীভাবে করতে পারি। ঠিক আছে, আমি বিহান্সে যাই, যখন একটা ডিজাইনে যাই, আমাদের একটা ওয়েবসাইট, তো আমরা নর্মালি ওয়েবসাইট ডিজাইন করি ফিগমা দিয়ে, মানে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে। সো আমাদের কী থাকে, একটা লোগো থাকে, একটা কি এখানে কিছু মেনু থাকে, এখানে একটা বাটন থাকে, এখানে একটা কি এখানে একটা বাটন থাকে, এখানে একটা সিটিএ কল টু অ্যাকশন থাকে, এরকমই থাকে। তো তো আমরা যখন একটা মেনু তৈরি করব, মেনুটা এক্স্যাক্টলি একদম মাঝখানে হবে, এটা তো একদম শিওর। সো মেনুর পিছনে যদি আমাদের একটা এখানে একটা কিছু লাগে, বা প্রথমে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড হিরো সেকশন নেওয়া লাগে, তো তার কারণে আমরা কি নিতে পারি, রেক্ট্যাঙ্গেল নিতে পারি। রেক্ট্যাঙ্গেল নিয়ে এইখান থেকে ধরবো, ধরে এইখান থেকে একদম এই পর্যন্ত একটা হিরো সেকশন নিলাম, যার মধ্যে আমাদের মেনু থাকবে বা আদারওয়াইজ সব কিছু থাকবে। ওকে, সো এটা নিলাম। আচ্ছা, এটা আমরা একটু পরে করি। প্রথমত আমরা কি করি, টেক্সট আনতে পারি কীভাবে সেটা দেখি। হ্যাঁ, টেক্সট। সো এখানে টেক্সটে ক্লিক করলে করে এখানে যদি আমরা ক্লিক করি, যে আমরা নিয়ে আসলাম যে মার্কো, সেটা টেক্সট চলে আসছে। এখন এই টেক্সটটাকে আমরা কী করতে পারি, এই টেক্সটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এইখানে সব অপশান চলে আসছে টেক্সটের, কি টাইপোগ্রাফি, রেগুলার, ফন্ট সাইজ, তারপর কি লাইন হাইট, লেটার স্পেসিং। সো আমরা টেক্সটের সাইজ দিলাম 65 দিলে এই যে একটু বড় হয়েছে। ঠিক আছে, একটা টেক্সটকে সুন্দরভাবে, টেক্সটে কী কী আমাদের স্ট্যান্ডার্ড বা কী কী করা লাগতে পারে, টেক্সটটা নিলাম, নেওয়ার পরে একটা ফন্ট করব, আমরা ফন্ট দিলাম পপিন্স, দিলাম। দেওয়ার পরে এটাকে এটাকে আমাদের কী কী করতে হবে, এখান থেকে আমাদের এই যে অ্যারোতে ক্লিক করতে হবে, এখানে এই যে একটা অপশান, এটাকে কি বলে, টাইপ সেটিংস বলে টেক্সটের। টাইপ সেটিংয়ে যাওয়ার পরে অবভিয়াসলি ভার্টিক্যাল ট্রিম যেটা থাকবে, ভার্টিক্যাল ট্রিমটাকে আমাদের সবসময় এটা করতে হবে। এটা করার ফলে কি হইলো, এর উপরে নিচে যে গ্যাপটা ছিল, এই গ্যাপটা মেরে দিল। ঠিক আছে, সো এখানে কোনো গ্যাপ নাই, এখন এই গ্যাপটা মারা গেছে টোটালি, এখানে কোনো গ্যাপ থাকবে না এখন। ঠিক আছে, তো আমাদের এইটা পরে আমাদের কি অ্যালাইনমেন্ট করতে সুবিধা হবে। সো প্রতিবার আমরা যখন টেক্সট নিব, অবভিয়াসলি টেক্সটটাকে টাইপ সেটিংসে গিয়ে এখান থেকে ভার্টিক্যাল ট্রিম থেকে এই ট্রিমটাকে আমরা এখানে রাখবো। ওকে, এটাকে আমরা চাইলে মিডিল করতে পারি, এটাকে কি আমরা বড় হাতের করতে পারি, এটাকে কি আমরা ছোট হাতের করতে পারি, তারপরে কি লোয়ার কেস করতে পারি, আপার কেস করতে পারি, ক্যাপিটালাইজ করতে পারি। তারপর কি এখানে কি আছে, এখানে কি আমরা দ্য ফন্ট ডাজেন্ট সিমস, আচ্ছা এইটাকে আমরা কি যে বড় ছোট করতে পারি। ওকে, সো আমরা এটাকে সবসময় কি ডিফল্টে রাখতে পারি, আদারওয়াইজ আমরা কি ক্যাপিটালাইজে রাখতে পারি, আমাদের যেটা দরকার হয়। টাইটেল কেস, লোয়ার কেস, আপার কেস। ঠিক আছে, সো এটা আমরা ডিফাইন করতে পারি, এখানটা আমাদের কি লাগবে, লাগলে সেন্টার করতে পারি। আচ্ছা, সো প্রথমত এটা একটা টেক্সট গেল। টেক্সটটাকে চাইলে আমরা এখান থেকে কালার দিতে পারি। সো টেক্সটের কালার যদি আমাদের দরকার হয় যে রেড, তা আমরা রেড দিতে পারি। আমাদের কালার যদি দরকার হয় এখান থেকে আমরা অ্যাজ ইউর উইশ আসলে আমরা কোন কালার ইউজ করতে পারি। সো এটা গেল। এখন আমরা চাচ্ছি এটা মেনু বানাইতে। ওকে, তো নর্মালি যে মেনু আমরা যেভাবে বানাই, সো এইটাকে আমরা কখনোই যে ভুলগুলো হতে পারে আমি সেইগুলো মেনশন করতে, যেহেতু আমরা কাজ করতে গিয়ে যে ভুলগুলো ফেস করছি, আমরা কখনোই টেক্সটটাকে এইভাবে ধরবো না। মেক শিওর আমরা কখনোই টেক্সটটাকে এইভাবে ধরবো না। যদি আমি এখন মার্কও লিখি, তাহলে কি এই টেক্সটার কি এই যে নিচে এই যে এত বড় একটা উইথ চলে আসছে, দিস ইজ নট রাইট। আমরা টেক্সট কীভাবে নেবো, টেক্সটে ক্লিক করবো, নর্মালি ক্লিক করবো, এই যে টেক্সট, এই দুইটার মধ্যে ডিফারেন্স কি, একটার কি উইথ কি একদম ফুল উইথ না, কারণ কি এখান থেকে ভার্টিক্যাল ট্রিম করা, আর এটা যদি আমরা ভার্টিক্যাল ট্রিম করি, এখন এটাও কিন্তু ভার্টিক্যাল ট্রিম করা ডেফিনেটলি। ঠিক আছে, বাট এই ভার্টিক্যাল ট্রিম আর এই ভার্টিক্যাল ট্রিমের মধ্যে ডিফারেন্স কি, এর উইথ কিন্তু পুরোটা, মানে এর হাইট কিন্তু পুরোটা, বাট এর কি পুরোটা না। তাহলে আমরা কখনোই এটাকে, যে ভুলটা সবাই প্রথম দিকে করি, এটাকে ধরে আমরা এইভাবে নিই সবসময় টেক্সট, বাট এইভাবে নিব না। আমরা এটাকে কিভাবে নিতে পারি, টেক্সটটাকে ধরবো, জাস্ট ধরে এখানে ক্লিক করব, এই যে ক্লিক করলে চলে আসছে। তো আমরা এটাকে নিলাম হোম, ফাঁকা জায়গায় ক্লিক করি, এই সেম জিনিসটাকে কপি করব। কিভাবে কপি করব, এটাকে চাপ দিবে, অলটা ধরবো, অলটা প্রেস করে এই যে টেনে নিয়ে আসবো, অলটা প্রেস করে আবার টেনে নিয়ে আসবো, অলটা প্রেস করে আবার টেনে নিয়ে আসবো, অলটা প্রেস করে আবার টেনে নিয়ে আসবো, তাহলে 5টা হয়ে গেল। কিভাবে করলাম আবার দেখাই, অলটা ক্লিক করব, অলটা প্রেস করে নিয়ে আসবো, অলটা অলটা অলটা, এই যে অলটা প্রেস করে আমি 5টাকে নিয়ে আসছি পাশাপাশি।
সেই সবগুলোকে যদি চাই আমি আবার ডিলিট করি, আবার এখান থেকে অল্টা প্রেস করে নিয়ে আসলাম, 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 যে কাজগুলো করলাম আর কি। আমি চাচ্ছি পাঁচটা কি এখন সোজা আছে, ব্যাক আছে না, পাঁচটাকে সোজা কেমনে করতে পারি? আচ্ছা, পাঁচটাকে সোজা করার জন্য এটা 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 সবগুলো একসাথে কিভাবে ধরতেছি আমি, এই যে নর্মালি কিন্তু ক্লিক করলে একসাথে ধরা যাবে না, কিভাবে ধরতে হবে, শিফট শিফট চাপ চেপে। দিয়ে। হ্যাঁ, সো এইটা ধরে শিফট, এটা ধরে শিফট, এটা ধরে শিফট, এটা ধরে শিফট। তো শিফট চাপ দিলে সবগুলো একসাথে আমি সিলেক্ট করতে পারবো। সেইগুলো মানে ওয়ান কাইন্ড অফ আমাদের ওই যে ইরেস্টেটলের মতো, সো ইমোর অনেক কিছু রিলেট করতে পারে যেহেতু অনেক কিছু পারে, ইরেস্টেটলে ডিজাইন নলেজ আছে সবকিছুই ভালো। ইলাস্ট্রেটরের মতো এরকম হ্যাঁ, সো দেখতেছে বাপনের জন্য যেটা। হয়তো একটু কষ্ট হইতে পারে, বাট বাপন আস্তে আস্তে তুমি প্র্যাকটিস করলে বাপ শিখে যাবা। বাপনও ইলাস্ট্রেটর শিখছে, বাবু এই রিপন। আচ্ছা, তাহলে বাপনের জন্য অনেক ইজি লাগবে। বাপন রেসপন্স করো, ঠিক আছে, তোমার জন্য কেমন মনে হচ্ছে, বা কোথাও যদি কোশ্চেন লাগে যে আসলে এটা আমি বুঝতে পারতেছি না মামা। আচ্ছা, আচ্ছা এইখানে সবগুলো একটা একটা করে আমি ধরলাম মনে করো, ধরার পরে আমি চাচ্ছি সবগুলাকে অ্যালাইনমেন্ট করবো, আসলে সবগুলো মিডিলে আসবে, এগুলো তো এখন সব মিডিলে নাই। আমরা যদি এখন এখানে দেখি যে এখানে যদি ধরি, এটা কিন্তু সব মিডিলে নাই, এই যে এটা একরকম আছে। তো আমাকে জাস্ট সবগুলো শিফট ধরবো, এটা 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 একসাথে ধরে এইখানে অ্যালাইনমেন্ট, পজিশন, অ্যালাইনমেন্ট। আমরা যদি এটাকে এইভাবে ধরি সব মাঝখানে চলে আসবে। সো আমরা কন্ট্রোল জেড দিলাম, আমরা যদি এর পরেরটাই যাই, যে মাঝখানে ক্লিক করি, এই যে সব কিন্তু অ্যালাইনমেন্ট হয়ে গেছে, অ্যালাইনমেন্ট সব হয়েছে, বাট সবার মাঝখানে যে গ্যাপ, এইখানে কিন্তু মিক্স লেখা, যত সময় মিক্স লেখা থাকবে আমাদের বুঝতে হবে যে আসলে আমাদের স্পেসিংয়ে ঝামেলা আছে। আর সব থেকে বড় সমস্যা হয় সবার ডিজাইনের এই স্পেসিংয়ে, এবং আমরা এখনও ঝামেলা করি আমাদের ইউআই ক্লাসে, আমরা এই স্পেসিংয়ে অনেক বেশি সমস্যা করে, আমরা স্পেসিং ঠিকঠাক মতো করতে পারি না। সো এই স্পেসিংয়ে যে যত বেশি ঠিক রাখতে পারবে তার ইউআই ডিজাইন তত বেশি সুন্দর হবে, সেই যেই ডিজাইনই করি না কেন। আমরা যদি এই ডিজাইনও করি, আমাদের স্পেসিং যদি ঠিক থাকে সব কিছু ঠিক থাকবে, অ্যালাইনমেন্ট ঠিক থাকলে সব ঠিক থাকবে। এইখানে টেক্সট আর এইখানে টেক্সট দুইটার অ্যালাইনমেন্ট ঠিক থাকবে সব সময়। সেই অ্যালাইনমেন্টের উপরে ফোকাস দিলে তখনই আমাদের ইউআই ডিজাইন সুন্দর হবে। টাইপোগ্রাফির উপর ফোকাস দিতে হবে, টাইপোগ্রাফি হচ্ছে আমাদের টেক্সটের উপরে ফোকাস দিতে হবে। সো আমরা এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম, সবগুলোকে মাঝখানে নিয়ে আসলাম এক বাটনে ক্লিক করে। কারণ আমরা যদি আবার এটাকে এরকমও করি, একটা এরকম, একটা এরকম, একটা এরকম, সবগুলা এক ক্লিকে জাস্ট এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, এটা ধরবো, ধরে এই যে মাঝখানে ক্লিক করবো, সব সমান হয়ে গেছে। সবগুলোকে ধরার পরে আমাদের এখান থেকে জুম করতে হবে, জুম করলে যে এখানে এই যে একটা আইকন আসবে, হামবার্গার মেনুতে কাজ করি না আমরা, মেনু বানাই, সেম জিনিসটা ভার্টিক্যালভাবে করা, অন্যভাবে করা। সো এইখানে এরকম একটা আইকন যখন আসবে, এই আইকনে যখন আমি ক্লিক করব তখন দেখবো এই যে এখানে স্পেসিং মিক্স আছে না, এই মিক্সটা একটা ডিফল্ট একটা ভ্যালুতে চলে আসছে। এই যে এখানে ক্লিক করার পরে এই যে মিক্সটা কত চলে আসছে, 62-তে। এখন 62-তে যখন আসছে তখন আমরা এই যে এই সবার মাঝখানে একটা করে ডট আসছে, লাল ডট, এই যে বোঝা যাচ্ছে না, এই লাল ডট মানে কি, আমরা এইটাকে লাল ডটে ক্লিক করে আমরা এর পজিশন উল্টাতে পারি, এই যে পজিশন এখান থেকে এখানে, এখান থেকে এখানে। আচ্ছা, আমরা আগে নামগুলো চেঞ্জ করি একটু, তাহলে সবার জন্য ইজি হবে। হোম, অ্যাবাউট, দেন হচ্ছে সার্ভিসেস, তারপর হচ্ছে পোর্টফোলিও, তারপর হচ্ছে কন্ট্যাক্ট। এখন কি আবার স্পেসিংয়ে ঝামেলা হয়েছে না? তাহলে কি করতে পারি আবার সেমভাবে, এটা শিফট, এটা শিফট, এটা শিফট, এটা শিফট, এটা, এবং সেমভাবে যে এখানে ক্লিক করবো, এই যে স্পেসিং চলে আসছে সবার মাঝখানে। স্পেসিং বাড়াইতে চাচ্ছি, কি করতে পারি, এইখানে ধরে জাস্ট নর্মালি এই যে টান দিব, টান দিলে সবার মাঝখানে একসাথে স্পেসিং বাড়বে। আমরা সব কয়টা ফন্ট সাইজ কমাই একসাথে, কিভাবে, শিফট 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 শিফট, ধরার পরে এই যে এখানে সবগুলোর ফন্ট সাইজ একই। এখন আমরা এইখানে বলতেছি সবগুলোর ফন্ট সাইজ হবে 20, তাহলে সব সেম হয়ে গেছে। আমরা বলতেছি সবগুলো, এই যে সবগুলোর স্পেসিং আবার মিক্সড হয়ে গেছে, তার মানে কি ফন্ট সাইজ ঠিক করার পরে এগুলো ঠিক না, তাহলে জুম করবো, জুম করে এই যে এখানে আসবো, ক্লিক করবো, এই যে মিক্স চলে গেছে। সেম কাজটা কিভাবে করতে পারি, কন্ট্রোল জেড দিলাম, শিফট 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 শিফট, সো শিফট চেপে ক্লিক করলাম। মিক্সটাকে সরানোর জন্য এই যে কাজটা করছি না, এটা এটা আমরা অন্যভাবে কিভাবে করতে পারি, যে এখান থেকে জাস্ট এই যে অ্যালাইনমেন্ট যে বাটন না, এখান থেকে যাব টিডিএফ, টিডিএফে ক্লিক করলে সেম কাজ হবে। এখানে কি কন্ট্রোল আল্টা শিফট টি, সেম কাজ হবে। ক্লিক করলে এই যে এখানে কি একটা ডিফল্ট ভ্যালুতে চলে আসছে। সো এই স্পেসিংগুলোকে একটু নিখুঁত করতে পারলে আমাদের ইউআই ডিজাইন নর্মালি এমনি সুন্দর হবে। এই যে আমরা এখানে বসায় ফেললাম, ওকে। সো আমরা যদি এবার চাই এই যে লালে ক্লিক করে আমাদের পজিশন চেঞ্জ করতে, এই যে আমরা একটু জুম করি,
জুম করলে এই যে এখানে ক্লিক করব, এই যে পজিশন চেঞ্জ হয়ে যাবে। এখানে যাওয়ার পরে এই লালে ক্লিক করলে এটা ধরে যদি আমরা এখানে দিই পজিশন চেঞ্জ হবে, পজিশন চেঞ্জ হবে, পজিশন চেঞ্জ হবে। সো এটা 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 সবকটা ধরে এখানে মাঝখানে নিয়ে আসলাম আমরা। এখন সবগুলোকে আমরা চাচ্ছি এই ওয়্যার ফ্রেমের মাঝখানে আনতে, তাহলে কী করতে হবে? এখন আমরা যদি ধরে নর্মালি যদি আমরা ধরে এটাকে বলি যে এরকম, তাহলে তো এটা তো সব কি ভার্টিক্যালি ঠিক হইলো। এই যে এখানে লেখা আছে যে কি ভার্টিক্যাল সেন্টার, তার মানে কি ভার্টিক্যালি কলাম ওয়াইজ যেটা ওটা সেন্টার হইলো। বাট আমাদের কি এই ওয়্যার ফ্রেমের মাঝখানে কি জিনিসটা আসছে? আমরা এই যে এরকম জায়গায় রেখে আমরা যদি এখন বলি এটাকে মাঝখানে নিয়ে আসবো এই পুরো ওয়্যার ফ্রেমের, আনতে পারবো? আমরা এখানে যদি ক্লিক করি কি হবে? এই যে সবে এক জায়গায় হয়ে যাচ্ছে, সমস্যা না একটা? তাহলে কি করতে হবে? পুরোটাকে গ্রুপ করে নিতে হবে। কন্ট্রোল জি চাপ দিলে এই যে লেফট সাইডে এখন কিন্তু সব সারা আছে। আমরা যখন কন্ট্রোল জি চাপ দিব এই যে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে সবগুলো। সো আমরা এখন একটা মুভ করা লাগবে না, এই যে আমরা ক্লিক করলে পুরোটা একসাথে মুভ হবে। তার মানে কি পুরো গ্রুপ সিলেক্ট হচ্ছে একসাথে। এখন আমরা এই গ্রুপটাকে ধরলাম, ধরে আমরা এইখানে রাখছি, রেখে আমরা বলছি কি যে এইখানে পুরো মিডিলে আসছে, এই যে পুরো ওয়্যার ফ্রেমের মিডিলে চলে আসছে। আমরা যদি বলি এইখানে এটার মিডিলে আসছে, এই যে পুরো ওয়্যার ফ্রেমের, এই যে পুরো ওয়্যার ফ্রেমের মিডিলে এসে দাঁড়ায় গেছো। বাট আমাদের তো এইটা লাগবে না, আমাদের কি লাগবে? এই লাইনে রেখে এটাকে মিডিলে আনা লাগবে। তাহলে এখানে ক্লিক করলে যাও মিডিলে চলে এসে মিডিলে এসে বসে আছে অলরেডি। খুবই ইজি প্রসেস, ঠিক আছে? এটাকে আমরা এবার কী করতে পারি? মিডিল করলাম, অ্যালাইনমেন্ট করলাম, সব কিছু ওকে। এখন আমরা অবভিয়াসলি এর ব্যাকগ্রাউন্ড এটা আছে, এটাকে আবার ওয়্যার ফ্রেমের বাইরে নিয়ে গেলাম। এই যে আমরা যদি এইখানে রাখি ওয়্যার ফ্রেমের ভিতরে, আমরা যদি এটাকে টান দিয়ে টোটালটা টান দিয়ে বাইরে নিয়ে যাই, যে ওয়্যার ফ্রেমের বাইরে টোটালটা, সো এটা খুবই ম্যান্ডেটরি। কি এখন যদি আমরা এইখানে ওয়্যার ফ্রেমে গিয়ে, আচ্ছা এটাকে আগে আমরা ওয়্যার ফ্রেমের মধ্যে একটু দেখাই কী কাজ করে। এই যে এখানে গিয়ে ভিউতে চাপ দিলে নতুন একটা ট্যাবে ওপেন হবে এবং এটাকে আমাদের ম্যাকবুকেই দেখাবে, ম্যাকবুকের যে ডিভাইস ওই ডিভাইসে দেখাবে। এই যে ম্যাকবুকে দেখাইতেছে। তো আমরা যদি এটাকে এবার ওয়্যার ফ্রেমের বাইরে নিয়ে গিয়ে ম্যাকবুকটা শো করাই, তাহলে ডেফিনেটলি দেখাবে না। এই যে এটা কিন্তু অটো, এটা রিলোড দেওয়া লাগে না। আমরা যদি এখানে কোনো চেঞ্জ করি, এটাকে রিলোড দেওয়া বা কিছুই করা লাগবে না, এখানে নিয়ে গেলে অটোমেটিক দেখাবে, মানে পুরো লাইভ প্রিভিউ একদম। আমরা যদি এরম জায়গায় রাখি, এই যে এরম জায়গায় রাখি, এটা ওয়্যার ফ্রেমের মধ্যে ঢোকালাম, এটাকে আমরা এরম জায়গায় রাখলাম, রেখে এখানে নিয়ে আসলাম, এই যে পুরো এরকম। তো বেসিক কিছু জিনিসপত্র দেখায়, আমি ডাইরেক্ট আমাদের এই ডিজাইনে চলে যাব। তো কাজ করতে করতে শিখবো আমরা, ঠিক আছে? যেরকম ওয়ার্ডপ্রেস আমরা ক্লায়েন্টের কাজ করতে করতে শিখছি, ঠিক আছে? আমরা একদম ডাইরেক্ট মেন কাজ করতে করতে শিখবো বাকি। সো আমি জাস্ট বেসিকগুলো একটু দেখাই নিয়েছি যে কী সব কোন কোন ব্যাপারগুলো আমাদেরকে প্রথম অবস্থায় মেনটেন করতে হবে। অ্যালাইনমেন্টের ব্যাপারগুলো মেনটেন করতে হবে, স্পেসিংয়ের ব্যাপারগুলো মেনটেন করতে হবে, টাইপোগ্রাফি মেনটেন করতে হবে। টাইপোগ্রাফি মানে কি? এইখানে যে অপশানগুলো আসে এইগুলোকে টাইপোগ্রাফি বলে। এখন যদি আমি পুরো গ্রুপের মধ্যে থেকে একটা সিলেক্ট করতে চাই, কী করব? ডাবল ক্লিক করব, করে আমি বলবো এর কালারটা শুধুমাত্র কী হবে? রেড হবে। আমরা এখানে সিলেক্ট করতে চাই, করে বলবো যে ডাবল ক্লিক করলাম, হ্যাঁ, কারণ গ্রুপ করা। যখন আনগ্রুপ করব তখন সিঙ্গেল ক্লিকে কাজ হবে। এখান থেকে আবার আনগ্রুপ করতে পারি, আনগ্রুপ করলে দেখবো যে গ্রুপটা চলে গেছে। এই যে আনগ্রুপে সিলেক্ট করলাম, দেখলাম গ্রুপটা কি চলে গেছে এখান থেকে। আমরা যদি পোর্টফোলিওতে যাই, এখান থেকে রেড নিলাম, রেড। আমরা চাচ্ছি পুরোটা একসাথে কালার চেঞ্জ করতে, পুরোগুলো সব একসাথে ধরো। ধরার পরে এখানে দেখবা কি, এই যে একটা মজার ব্যাপার দেখো বাপন, এইখানে সব একসাথে সিলেক্ট করলাম, করলে এইখানে দেখো কি সব কয়টার কালার চলে আসছে। আমরা চাচ্ছি সব কয়টা ব্ল্যাক হবে, তাহলে এই ব্ল্যাক কালার কপি করে সব কয়টা দাও, দেখো একটা কালার চলে আসবে এখানে। এবার এই যে একটা, আগের বার তিনটা ছিল, এবার একটা, কারণ কি আমাদের একটা কালার সবগুলাই, এই যে সবগুলার কালার একই হয়ে গেছে একবারে। ওকে, সো আমরা এখন এটাকে এটাকে এক সাইডে রাখি। আমরা আর কি কি করতে পারি? হ্যাঁ, আমরা এখন লাইভ ডিজাইনে যাব। এখন আমাদের এই ডিজাইনটা করার আগে আর যা যা লাগবে আমি সেই সেই জিনিসগুলো একটু সবাইকে দেখাবো, ঠিক আছে? কি কি দেখাবো? এখানে যদি আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিই, এই যে একটা রেক্ট্যাঙ্গেল, সো একটা হিরো সেকশন যখন আমরা বানাই, এই যে আমি একটা মজার ব্যাপার, এটাকে যখন টেনে নিয়ে যাচ্ছি এখানে একটা সুন্দর জিনিস হয়, দেখো সবাই এখানে, এই যে এইখানে এই যে কি হচ্ছে এখানে, ও কিন্তু ধরে নিচ্ছে অলরেডি যে আমার এইখানে এই পর্যন্ত ওয়্যার ফ্রেমে এই জিনিসটা এই পর্যন্ত আসে। ক্লিয়ার? সো এখন এইটাকে আমরা যদি জাস্ট ধরে এখানে সুন্দর করে ইয়ে করি, এই যে এখানে ধরলাম আর ফিক্স করলাম যে আমাদের এটা হিরো সেকশন,
আমরা চাচ্ছি এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড দিব, এর ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ইমেজ থাকবে যার উপরে একটা ওভারলে থাকবে। কিভাবে করব? আমাদের এইটাকে আগে সিলেক্ট করতে হবে, করলে এই পাশে তো অনেক অপশান আসবে, রাইট? সব অপশান দেখবো, এবার এখান থেকে আমরা কালারে যাব, ফিল কালার। সো এটাকে আমরা রেড করলাম। আমরা চাচ্ছি এর ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ থাকবে। কিভাবে? এই যে এখান থেকে এই অপশানে যাব, গ্রেডিয়েন্ট। সো গ্রেডিয়েন্ট কালার দিতে পারবো। তারপরে আসবো কি, আমাদের এখানে প্যাটার্ন, প্যাটার্ন ইউজ করতে পারবো বিভিন্ন রকম। তারপরে আসবো ইমেজ, আপলোড ইমেজ। সো আপলোড ইমেজে গেলে আমরা এখান থেকে সুন্দরভাবে একটা ইমেজ, এই যে আমরা চাচ্ছি যে এই বাচ্চাদের ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ডে দিব। এই যে ফিক্স হয়ে গেছে। আমরা চাচ্ছি ইমেজটা একটু ফিক্স করতে, তাহলে আমরা কি ফিল থেকে ক্রপে যাব। ক্রপে গেলে এই যে আমরা এটাকে ইচ্ছা মতো মেনটেন করে ফিক্স করতে পারবো। আমরা চাচ্ছি এটাকে একটু বড় করতে, সো আমরা এটাকে এইখান থেকে ধরবো, ধরে বড় করব, করে এই যে একটা একে একটা রেশিওতে আমরা ফিক্স করে নেব, নিয়ে ফাঁকা জায়গায় ক্লিক করবো, এটা অটোমেটিক সেট হয়ে গেছে। এখন এর উপরে একটা ওভারলে থাকলে ভালো লাগতো না জিনিসটা? জাস্ট এইখানে ফিল, তো এই ফিলের উপরে এখানে প্লাসে ক্লিক করবো, এই যে ওভারলে, অটোমেটিক একটা ওভারলে 20% একটা ওভারলেও নিয়ে নিয়েছে। তো 20% ওভারলেও একটা পেয়ে গেছে অটোমেটিক। তো এইটাকে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে। সো এটা হচ্ছে আসলে মজা ফিগমায়, যে আমরা সব কিছু এক জায়গা থেকে খুব ইজিলি কন্ট্রোল করতে পারি। এবং এর টুলস কিন্তু এইগুলোই। আমি কি আর কোনো টুলস ব্যবহার করছি? এখনও তো অনেকগুলো টুলস দেখাইনি। নর্মালি একটা ইমেজ কীভাবে আনতে পারি আমরা ফিগমাতে? সো এইখান থেকে জাস্ট নর্মালি ক্লিক করবা, করে এইখান থেকে কি করব, যে এখান থেকে এই যে ইমেজে যাব, যে এইখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ এক্সপোর্ট করতে পারবো। এই যে এইখান থেকে জাস্ট টান দিলে এই যে ফিগমাতে ইমেজ চলে আসছে, একদম ইরিস্টটলের মতো। ইরিস্টলে যেরকম কপি করে এরকম ধরো না, এই যে এখান থেকে জাস্ট কপি করে ইরিস্টলে যেরকম এরকম কপি করো, মনে করো ইরিস্টটলে এই ইমেজটা দরকার, জাস্ট কপি করে এরকম টান দাও, চলে আসে একদম এক্স্যাক্টলি সেম, এই যে চলে আসছে। আচ্ছা, এবার আসি আমাদের ডিজাইন পার্টে। আমরা রিসেন্ট যে কাজটা করছি ক্লায়েন্টের, রাইট? আমরা রিসেন্ট একটা কাজ করছি ক্লায়েন্টের, সেটা হচ্ছে, তাহলে আমরা বেসিক অনেক কিছু দেখছি আসলে কিভাবে কাজ করতে পারি। হ্যাঁ, বুব দ্য স্নুট, এটা হচ্ছে আমাদের রিসেন্ট ক্লায়েন্ট প্রজেক্ট, রাইট? ইমন, বাপন, আরিফুন। তো এটা হচ্ছে আমাদের রিসেন্ট ক্লায়েন্ট প্রজেক্ট। এখন এইটাকে আমরা একটা মকআপ হিসেবে রেডি করব, যেটা আজকের ইনিশিয়েটিভ বা কাজ আমাদের, যে এইটাকে আমরা একটা মকআপ হিসেবে প্রেজেন্ট করব, যে কাজটা আমরা অলরেডি কমপ্লিট করছি। জাস্ট লাইক দিস, একটা ক্লায়েন্টের কাজ আমরা করছি, আমাদের নিজেদের একটা এজেন্সি হয়, ক্লায়েন্টের লোগো দিয়ে সব কিছু মিলে আমরা একটা মকআপ প্রেজেন্টেশন আজকে রেডি করব। ওকে, সো এটা কীভাবে করতে পারি? সো এটার জন্য আমাদের অবভিয়াসলি প্রথমে কি করতে হবে, এরকম একটা ওয়্যার ফ্রেমে পুরো কি ডিজাইনটাকে তো আনা লাগবে, যেটা ল্যাপটপের স্ক্রিনে আনছি বা সুন্দরভাবে প্রেজেন্ট করছি। সো আমাদের এটা একটা স্ক্রিনশট তোলা লাগবে আগে। সো আমরা নর্মালি যেভাবে স্ক্রিনশট তুলি ফুল পেজের, ফুল পেজ স্ক্রিনশট দিয়ে আমি একটা স্ক্রিনশট উঠাই নিলাম, এই যে একটা স্ক্রিনশট উঠাই নিলাম। ওকে, সেভ করলাম এটাকে নর্মালি। আচ্ছা, তো আমাদের এখন কি করতে হবে, এখানে কি কি লাগতে পারে? আমরা একটা ডিজাইন কপি করি সো দ্যাট উই ক্যান গেট লটস অফ আইডিয়াজ আসলে আমাদের কি করতে হবে এখানে। সো এক্স্যাক্টলি আমাদের এখন কি লাগবে, এখানে একটা ইয়ে লাগতে পারে, মক আপ লাগবে। সো মক আপটা কীভাবে বানাইতে পারি? মক আপও সেমভাবে, মক আপ আমি সবাইকে দিয়ে দেবো, খুবই সহজ জিনিস মক আপ। সো আমরা ফটোশপে যাব প্রথমে, ফটোশপে, হ্যাঁ, ফটোশপে যাওয়ার পরে যে মক আপগুলো আমরা পাবো সেই মক আপগুলো আমি দিব আর কি। সো মক আপগুলো আমরা এখান থেকে ওপেন করব। তো আমি একটু যাই, এখানে আমাদের প্রজেক্টে যাই, মক আপে যাই, প্রথমটা দেখে আমাদের সামনে কি মক আপ আসে, এটা আছে। সো এটা আমরা ইউজ করব না এখন, তো তোমাদের ওয়ান পেজ। সো আমরা একটা ল্যাপটপের মক আপ খুঁজি, হ্যাঁ, ল্যাপটপের মক আপটা আসলে আমরা পাই কি না। এটা একটা আছে, সো এটাও লাগবে না আমাদের। দেখি এটাই কাজ করে কিনা, এই যে ম্যাকবুক ইয়ার। ওকে, সো আমরা এই মক আপটা ইউজ করবো এখানে, যে এক্স্যাক্টলি সেম মক আপটা ইউজ করা এখানে। এখানে আবার আর একটা মক আপ ইউজ করা অন্য একটা, বাট আমরা এটা ইউজ করবো। ওকে, এটা আমাদের জন্য ওকে। বাপন কি পারো মক আপ থেকে একটা ডিজাইন প্লেস করতে মক আপে? না মামা। করনি আগে না? এখন দেখো মক আপের সুবিধা কি, ইমন এটা খুব ভালো বোঝে আর কি, ও নিজে মক আপও বানাইতে পারবে। সো এইটা দেখো আসলে মক আপের সুবিধা কি, মক আপে স্মার্ট অবজেক্ট তৈরি করা থাকে, যার কারণে তুমি এখানে তোমার ডিজাইনটা খুব সহজে প্লেস করতে পারবা। তোমার এক্স্যাক্টলি থিম সেম থাকবে, তোমার ডিভাইস সেম থাকবে, তুমি জাস্ট তোমার ডিজাইনটা ওইখানে প্রেজেন্ট করবা। এটা হচ্ছে মক আপের সুবিধা। সো মক আপে তুমি যদি এইখান থেকে তুমি যদি ক্লিক করো, দেখো এইখানে
এইখানে আসবে, এইখানে এখানে স্মার্ট অবজেক্ট করা থাকে, এগুলোকে বলে স্মার্ট অবজেক্ট। লেআউটের মধ্যে এগুলোকে লেয়ার বলে। সেম লেয়ার কিন্তু আমাদের এইখানেও ছিল, দেখছি না আমরা এই যে এইখানে যে লেয়ারগুলো নিয়ে আসছি, সেম লেয়ার দেখো এখানেও আছে ফটোশপে। সো এইখান থেকে তুমি কি স্ক্রিনে যাবা, স্ক্রিনে যাওয়ার পরে এই যে এইখানে দেখবে এই যে এটা পেজ টাইপের যেটা থাকবে এটাতে ক্লিক করতে হবে আমাদের সবসময়। এখানে একটা স্ক্রিন আছে, এটা আর একটা স্ক্রিন যেটা আমাদের লাগবে না, এটা একটা শ্যাডো টাইপের, বাট আমাদের মেন কাজ এটাই স্ক্রিনে। সো এখানে তুমি যদি ডাবল ক্লিক করো দেখবে এটা নতুন একটা পেজে ওপেন হয়েছে। আরে এইখানেই এইটা হচ্ছে মেন জায়গা যেখানে তোমার ডিজাইনটা প্লেস করতে হবে। এখন কি করবা, তুমি এখান থেকে নতুন একটা ওপেন করবা, করে তোমার ওই যে ডিজাইনটা আমরা মাত্র ডাউনলোড করছি এটাকে আমরা এই যে এটাকে টেনে এনে আমরা এখানে ছাড়বো নর্মালি, এই যে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এটাকে ছোট করতেছি একইভাবে, হ্যাঁ ফটোশপেও সেম। তো এটাকে তুমি কন্ট্রোল টি দিবা, দেওয়ার পরে এটাকে এই যে ছোট বড় করতে পারবা। তুমি এটাকে ছোট করে যে এখানে প্লেস করবা, প্লেস করে যে প্রথম থেকে একদম প্রথম থেকে নিয়ে আসলা। তুমি যদি চাও, যেহেতু আমাদের এটা বক্স উইথ, তুমি যদি চাও এটা আর একটু জুম করতে, জুম করে এটাকে মিডিল অ্যালাইনমেন্টে নিয়ে আসতে, তুমি সেটাও করতে পারো, এই যে মিডিলে নিয়ে আসতে। ওকে, সো এবার তুমি এটাকে জুম করো, কন্ট্রোল কন্ট্রোল আর কি কন্ট্রোল আর কি কন্ট্রোল আর স্পেস চেপে এটাকে জুম করো, করার পর এটাকে ইন্টার দাও। এখন তুমি দিলে বাপন মনে করো তুমি প্লেস করছো, বাট এটাকে এখানে আসছে এখনো, দেখো তো আসেনি কিন্তু। কিভাবে আসবে, এইখানে কন্ট্রোল এস চাপ দিবা, কন্ট্রোল এস চাপ দিলে দেখবা ঘুরবে, এটা এই যে ঘুরতেছে, দেখো এখানে প্লেস হয়ে গেছে অটোমেটিক। মজার জিনিস না? তো এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা দরকার নেই। ব্যাকগ্রাউন্ড কি করতে পারি, আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে দেখবা লেয়ারে চলে গেছে, এই যে লেয়ারে আমরা এখানে ক্লিক করলে কি লেয়ারে আসছে, এখানে ক্লিক করলে লেয়ারে আসছে। সেইখানে যদি যাই, এটাকে যদি ক্লিক করি, এই যে আমাদের কি এর উপরে একটা শ্যাডো চলে যাচ্ছে, শ্যাডোটা দরকার নেই আমাদের। আমরা এই যে হায়ার লাইট যেটা এটা রিমুভ করতেছি, স্ক্রিনে যাই, স্ক্রিনে গেলে পুরো স্ক্রিন রিমুভ হয়ে যাচ্ছে, চোখ দিয়ে তুমি বন্ধ করে সব দেখতে পারবা। আমাদের ব্যাকগ্রাউন্ড লাগবে না, সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন আমাদের কি এই যে এই পাশে ট্রান্সপারেন্ট যে স্পেসগুলো, এইগুলোও তো আমাদের দরকার নেই, তাহলে এগুলো রিমুভ করতে পারি কীভাবে, ইমেজে যাবা, ইমেজে যাওয়ার পর ট্রিম করবা, ট্রিম করার পরে ওকে করবা, এখান থেকে ওকে করলে দেখবা চলে গেছে এই যে। সো দিস ইজ দ্য, আচ্ছা এটাকে কন্ট্রোল জেড দিলাম, দিস ইজ দ্য মেইন থিং যেটা আমাদের দরকার এখন। তো এইটাকে এবার আমরা সেভ করব, এক্সপোর্টে যাব, এইখান থেকে কি ফাইল থেকে কি এক্সপোর্টে যাব, তারপরে সেভ ফর ওয়েব। আদারওয়াইজ কী করতে পারি, অল্টা শিফট কন্ট্রোল এস, তাহলে আমরা অল্টা শিফট কন্ট্রোল এস চাপ দিলে আমাদের সেম জায়গায় আসবে। এটাকে আমরা অবভিয়াসলি PNG 24 ফরম্যাটে সিলেক্ট করব বা সেভ করব। এই দেখো, দেখছো এর ব্যাকগ্রাউন্ড চলে গেছে এই। তো এটাকে আমরা সেভ করলাম, আমাদের কোথায়, আমাদের ওই যে ডাউনলোড ফোল্ডার যেটা, এখান থেকে আমরা যে কোনো একটা ফাইলে সেভ করতে পারি, নর্মালি সেভ তো আমরা করতেই পারি। তো সেভ করলাম, সেভ করার পরে এখন এই জিনিসটাকে আমাদের ফিগমাতে ওপেন করা লাগবে। এই যে আমরা এখন যেটা করলাম, এই যে এটা রাইট, কারণ আমরা তো কাজ করব ফিগমাতে। আমরা এত সময় কি করলাম, একটা মকআপ রেডি করছি যেটা কি খুবই প্রফেশনাল মনে হচ্ছে, বাট আমরা যদি এইটাকে ম্যানুয়ালি বাপন যদি বসাইতে যাইতাম ল্যাপটপে, তাহলে কি এটা অনেক ঝামেলা হইতো না বলো তো? তুমি এতদিন কি জানতে এটা কি ম্যানুয়ালি বসাই? এটা কিন্তু ম্যানুয়ালি বসায় না, এটাকে বলে মকআপ। বিভিন্ন স্ক্রিনের ওপর দেখবা এরকম ডিজাইন বসানো থাকে, এগুলোকে মকআপ রেডি থাকে আগে থেকে, তার উপরে জাস্ট ডিজাইনটা বসাই। সো এইটাকে আমরা এবার টেনে ফিগমাতে ওপেন করবো, আদারওয়াইজ কন্ট্রোল সি করতে পারি, এখান থেকে কন্ট্রোল সি, ফিগমাতে আসবো, এসে কন্ট্রোল ভি, দেখো চলে আসছে, চলে আসছে না, এই যে চলে আসছে। তো আমাদের এইখানে কি কি দরকার ছিল, প্রথমত এই ডিজাইনে কি কি লাগতো, একটা ল্যাপটপের স্ক্রিন যেখানে আমাদের ওয়েবসাইট ওপেন করে, এবং আমাদের ওয়েবসাইটের যে ইউআইটা, দুই পাশে যে ওয়েবসাইটের যে ফুল স্ক্রিনশট সেটা। সো আমরা এবার সেটা নিয়ে আসি। আর একটা কীভাবে আনতে পারি, এইখানে ধরে জাস্ট টান দিব, ফিগমাতে টান দিব, এই যে চলে আসছে। সো এটা হচ্ছে দুইটা প্রসেস, একটা কপি পেস্ট করতে পারি, আদারওয়াইজ আর একটা এইভাবে নিয়ে আসতে পারি। দুইটা এলিমেন্টে আমাদের রেডি। আর কি এলিমেন্ট লাগতে পারে এখানে আমাদের কি ব্যাকগ্রাউন্ড আছে, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেখছো, আবার ব্যাকগ্রাউন্ডটা কি একটু মানে তোমার নয়েজি টাইপের করা। সো আমরা আজকে দেখবো এই নয়েজি, আমরা টোটাল ওভারঅল এই ডিজাইনটাই করব। তো এইখান থেকে এখন আমাদের যে কাজ, আমরা ওয়্যারফ্রেমের ভিতরে যাই, ওয়্যারফ্রেমে যাই, অ্যান্ড ওয়্যারফ্রেমের ভিতরে সুন্দর করে একটা আমাদের রেক্ট্যাঙ্গেল নিই, রেক্ট্যাঙ্গেল পুরোটা নিব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, এইখান থেকে ধরবো একদম এই পর্যন্ত নিব, এটা এই
সো এটাকে আমরা এখানে একটা নেমিংও করতে পারি, ব্যাকগ্রাউন্ড বা বিজি লিখতে পারি, বিজি বা ব্যাকগ্রাউন্ড, বোঝার সুবিধার্থে। হ্যাঁ, এটা কিন্তু ম্যান্ডেটরি না যে করাই লাগবে, এটা স্ট্যান্ডার্ড ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন, খুবই প্রয়োজন। সো এটাকে আমরা এবার এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিব। সো ব্যাকগ্রাউন্ডটা অবভিয়াসলি আমাদের ওয়েবসাইটের বেস কালারের উপর ভিত্তি করে হবে। আমাদের ওয়েবসাইটের বেস কালার কি, আমরা আগে আরেকটা কাজ করি, ইম্পর্টেন্ট কাজ, সবসময় কিন্তু আমাদের ডিজাইন করতে গেলে লোগো ইজ ম্যান্ডেটরি। ওকে, সো আমাদের লোগোটা নিয়ে আসতে হবে এখান থেকে। সো এই যে লোগোটা আমরা ওপেনে নিউ ট্যাবে করে জাস্ট লোগোটাকে সেভ করতেছি, এখানে সেভ করতেছি পিএনজি ফরম্যাটে, এই সেম জিনিসটাকে টেনে ফিগমাতে নিয়ে আসতেছি। এই যে লোগো, আমাদের লোগো চলে আসছে আমাদের কাছে। সো লোগোর কালার হচ্ছে আমাদের বেস কালার, আর লোগোর কালারের সাথে আরও কী কী কালার ইউজ করতে পারি যেটা আমাদের সাথে স্ট্যান্ডার্ড মনে হয় সেগুলো ইউজ করব। তো এখানে আসলাম, আসার পরে এখান থেকে আমাদের এর একটা কালার কি, এখানে দেখো গ্রেডিয়েন্ট কালার ইউজ করা, এখানে একটা, এখানে একটা, আবার এখানে একটা, তিনটা কালার ইউজ করছে সে। তো আমরা এরকম দুইটা তিনটা কালার ইউজ করবো এখন। ধরলাম এটাকে, ধরার পরে এখান থেকে কালার পিকারে গেলাম, এই পিকারটা ধরার পরে এই পিকারটা আমরা যেখানে নিয়ে যাবো, এই যে লোগোর উপর নিয়ে যাবো, এই যে দেখো লোগোর কালার চলে আসছে। সো এটাকে আমাদের এইভাবে লাগবে না, এটাকে লাগবে কিভাবে, আমাদের গ্রেডিয়েন্টে লাগবে। সো গ্রেডিয়েন্টটা একটা হোয়াইট থাকবে, একটা এটা থাকবে। ওকে, সো আমরা ওয়েবসাইট থেকে আর একটু দেখতে পারি যে আমরা আর কোন কালার নিতে পারি এর জন্য, বা আমাদের মক আপের জন্য, যেটা আর কি ফুটে আমাদের কাছে ফুটবে মনে হবে। ওকে, সো এর সাথে আমরা কি আর একটা কালার, প্রথম কালার এটা গেল, দ্বিতীয় কালার যেটা সেটা আমরা এখান থেকে পিক করে এটা নিতে পারি। সো দুই রকম কালার চলে আসছে আমাদের এখানে এখন, এই যে দুই রকম কালার, কন্ট্রোল জেড। সো এটাকে ধরে আমরা আবার এটাকে আমরা একটা সুন্দর এই যে রেশিওতেও নিয়ে আসতে পারি, যেটা আসলে আমাদের কিভাবে দেখাবে, আন্ডারস্ট্যান্ড। সো এটাকে আমরা এইভাবে ধরতে পারি, ধরার পর এখন কি করতে পারি, আমাদের কাজ কি, আমাদের এটাকে একটা নয়েজি ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়, যে এখানে যেরকম একটা নয়েজি ব্যাকগ্রাউন্ড হুইচ ইজ রিয়েলি প্রফেশনাল, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা খুবই প্রফেশনাল লাগে সব ডিজাইনেই, এই যে নয়েজি ব্যাকগ্রাউন্ড। নয়েজি ব্যাকগ্রাউন্ড কীভাবে আনতে পারি, এখানে ক্লিক করব, এখান থেকে সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডে যাব, লেয়ার, লেয়ার না সরি, এটা ইফেক্টে যাব। হ্যাঁ, এখানে ক্লিক করে ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে কি ড্রপ শ্যাডো যেটা আছে এটাকে আমরা নয়েজি করব। এই যে নয়েজিতে গেলে এই যে অটোমেটিক কিন্তু এই যে নয়েজি একটা চলে আসছে এখানে। সেটাকে যদি আমরা নয়েজি বার বাড়াই, এই যে এক্স্যাক্টলি নয়েজি, তার ওইখানে যাইটা করা যেরকম করা আমাদের কিন্তু এখানে সেরকমই করা, তাই না? কি এবার সেম মনে হচ্ছে? জাস্ট কালারের ডিফারেন্স। হ্যাঁ মামা। আমরা যদি চাই তিনটা কালার আনতে, ইমন আর একটা জিনিস দেখাই, ইমন ইমন বাপন আর একটা জিনিস দেখাই এখানে, যে সুন্দরভাবে যে তিনটা কালার কিন্তু এখানে একটা দুইটা তিনটা, সো আমাদের তিনটা কালার লাগবে, আমরা তিনটা কালার কীভাবে আনবো? আচ্ছা, আমরা এর কালারটাই নিয়ে আসি, ঠিক আছে, আমরা এই কালারটাই আমাদের মনে হচ্ছে সুন্দর লাগতেছে এখানে। তো আমরা ওই ডিজাইনটা একটু এখানে ফেলাই আগে, এই যে ডিজাইনটা ফেলাইলাম এখানে। হ্যাঁ, তো এইটাকে এবার সিলেক্ট করলাম, করার পরে এখানে গেলাম, প্রথম কালারটা আমাদের লাগবে কোনটা, প্রথম কালার যেটা, প্রথম কালার লাগবে হচ্ছে এটা। আচ্ছা, এবার দেখবে দ্বিতীয় কালার, দ্বিতীয় কালার আমরা এইখানে আবার নেব, তাহলে এইখানে ক্লিক করলাম মাঝখানে, এবার এটাকে ধরে বললাম কি তোমার পেনে গিয়ে তোমার কালার হবে হচ্ছে এটা মাঝখানে, আর থার্ডে যে কালার তার মানে 3 নাম্বার কালার, তোমার কালার হবে হচ্ছে এটা। ওকে, এবার তিনটাকে আমরা নর্মালি ধরে, এই যে আমরা যদি এইখান থেকে এইখানে যাই, আবার সরি এইখানে যাই, তাহলে এর একটা কালার প্যালেট আমরা এখানে পাবো। সো এই ক্লিক করলাম, ছেড়ে দিলাম, এখানে গেলাম, আমাদের কি লিনিয়ার সেকশনে গেলাম, এখানে গেলাম, এই যে আমাদের চলে আসছে, ঠিক আছে। সো আমাদের যেটা লাগবে এক্স্যাক্টলি আমি এটাই খুঁজতেছিলাম, এই যে এটা আসার জন্য। সো এখানে ক্লিক করলে চলে আসবে, সরি সরি, আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে, বারবার ওয়াইড ফ্রেমে ক্লিক করতেছি। তো এইখানে যাব, যাওয়ার পরে এই যে এটাকে টেনে নিয়ে এইখানে দিব, এটাকে কি আমরা একটু এখানে নিতে পারি, বা এটাকে টেনে নিয়ে আমরা একটু এখানে এরকম করতে পারি, এখানে এটাকে একটু এরকম করতে পারি, যেটা আমাদের কি অপারসিটিও কমায় দিতে পারি, যে আমাদের এখানে এতটা লাগবে না, এরকম লাগবে আমাদের এখানে, ঠিক আছে, যে এই টাইপের। আচ্ছা, এখানে আবার একটু এটা বড় হবে, সো এখানে এটা আবার এইখানের একটা নিয়ে এখানেও বলতে পারি আমাদের সেম কালারটা এখানেও হবে, এই কালারটা এখানে হবে। খুব বেশি কমপ্লেক্স ভাবার কিছু নাই, খুবই সহজ জিনিস। এখানে জাস্ট ক্লিক করব, ক্লিক করে এটাকে আমরা জাস্ট এই যে এখানে একটা সুন্দর একটা রেশিওতে ডিফাইন করে দিলাম। সেইটাকে আমরা একটা হালকা কালার করতেছি, এটাকেও একটা হালকা কালার করতেছি, এটা তো অলরেডি আছেই আমাদের লাইট কালার,
যে এখানে একটা লাইট পড়বে, এখানে এটা এরকম হবে, এখানে এটা এরকম হবে, এই সো এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিতে চাচ্ছি, যেটা মানে আসলে আমার কাছে কেমন একটা ভালো লাগতেছে না। তাহলে আমরা এই দুইটাকে মাইনাস করি, আমাদের দুইটা কালারই থাকেই, হুইচ ইজ রিয়েলি প্রফেশনাল, দুইটা কালার। ঠিক আছে, দুইটা কালারে কাজ করি আমরা। ক্লিক করলাম, আচ্ছা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখান থেকে লিনিয়ারে গেলাম, এটাকে ধরলাম, আবার এইটাকে ধরে আর একটু নিয়ে এসে এই যে এখানে নিয়ে আসলাম, তাহলে কালারটা একটু আমাদের কাছ থেকে পড়লো, মনে হলো যে এই এই ডান। তো আমাদের এখন এই যে সেমভাবে এই যে এটাকে ধরে এনে কি ওয়্যার ফ্রেমের, আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখে, এটাকে যখন আমরা ওয়্যার ফ্রেমের ভিতরে ঢুকাবো তখন কি এইখান থেকে এখানে ঢোকানো যেটাও ব্যাপার, আবার এখান থেকে এটা ঢোকানো সেম ব্যাপার। ওকে, সো এই ওয়্যার ফ্রেমের মধ্যে নিয়ে আসতে হবে, এখন কিন্তু সব ওয়্যার ফ্রেমের বাইরে বাকিগুলা। আমাদের কিন্তু মেন কাজ এই ওয়্যার ফ্রেমে, কারণ এইখানে যদি আমরা এখন ভিউ করি এর বাইরে যা আছে কিছুই দেখাবে না। এই যে কিছু কি দেখাচ্ছে বাপন, কিছু কি দেখাচ্ছে? কেন দেখাচ্ছে না বলো তো? কারণ এইগুলো ওয়্যার ফ্রেমের বাইরে। আমরা যদি এটাকে টেনে নেই যে ওয়্যার ফ্রেমের ভিতরে ঢুকাই, এ দেখো এখন দেখো ওয়্যার ফ্রেমের ভিতরে, এবার দেখো দেখাবে, দেখাচ্ছে এবার? তাহলে বুঝতে পারছো হ্যাঁ ব্যাপারটা? হ্যাঁ মামা। ওকে, সো এইটাকে এখন আমরা কিভাবে ছোট করতে পারি, সরি এইটাকে এখন আমরা কিভাবে ছোট করতে পারি, এইটাকে কে প্রেস করবা, কে কে তুমি কে প্রেস করলেও যেটা হবে এইখান থেকে কি স্কেল প্রেস করলেও সেম হবে। তুমি যখন এইটাকে ধরে এইভাবে করবা তখন দেখো এটা কি বিভিন্নভাবে, দেখো বিভিন্ন সাইডে কি হচ্ছে, এটা এক্স্যাক্টলি হচ্ছে না। কন্ট্রোল জেড দিলা, যখন এটাকে কে প্রেস করবা কে, তখন দেখবে এটা কি সুন্দরভাবে চলে আসে, এই যে ছোট হচ্ছে সব দিক থেকে, হাইট উইথ রেশিও ঠিক রেখে ও ছোট হবে কে প্রেস করার পরে। এই যে এখান থেকে কে প্রেস করা থাকা লাগবে। তো এইটাকে ধরলা, তুমি একটু বড় করলা, যে এইখানে নিয়ে আসলা বা এখানে এনে রাখলা নর্মালি, ডান। সো আমাদের যেটা লাগবে সেটা, এখানে আমাদের আর কি লাগতে পারে, আমাদের লাগবে কি ব্যাকগ্রাউন্ডে এই যে সুন্দর করে ওয়েবসাইটের নাম লেখা, দেখছো ব্যাকগ্রাউন্ডে এই যে আমাদের এইটা করব। সো এর জন্য আমরা আগে এটাকে সরাই ফেলাই, এই যে আমাদের এটা এটা আমাদের এখন লাগবে না, এটা আমরা ওয়্যার ফ্রেমের বাইরে নিয়ে যাই আবার, এই যে বাইরে নিয়ে আসলাম ওয়্যার ফ্রেমের। আমাদের মেন কাজ কিন্তু ওয়্যার ফ্রেমে, ওয়্যার ফ্রেমে তুমি কিছু না করলে বা আশেপাশে যেগুলো আছে এগুলো কিন্তু সব ফাও। ঠিক আছে, এগুলো কোথাও দেখাবে না এবং কোথাও তুমি দেখতেও পাবা না। এখন বুড্ডা স্নুট এর উপরে ফুটবে কিনা আমি এটা একটু দেখতে চাচ্ছি, ফুটবে না। সো বুড্ডা স্নুটের এই বুবদা স্নুট এটাকে আমাদের এসবিজি করতে হবে। কিভাবে করতে পারি, ইন্টারেস্টিং একটা জিনিস দেখাই, কারণ এখানে তো আমাদের লোগো ব্যবহার করা লাগবে এবং লোগোর কালারটা কী হবে, হোয়াইট হবে। বাট আমাদের এখানে কি লোগোর কালার হোয়াইট আছে, এখানে ফুটতেছে না, তাহলে আমরা কী করতে পারি ফোটানোর জন্যে? আচ্ছা এইখানে আমরা একটু আমাদের বেস কালারটা ইউজ করে দেখি কেমন লাগে। ঠিক আছে, আমি বুঝতে পারতেছি না, সাথে আমরা একটা হোয়াইট কালার ইউজ করি, দেখি কেমন দেখায়। ইমন কোথাও বুঝতে না পারলে সাথে সাথে কোশ্চেন করবি, হ্যাঁ? তো এটাকে আমরা এইভাবে করি। আচ্ছা সেম কালারটাই আমরা এখানে দিই, বাট বাট এইখানে যে কালারটা দিব এটাকে আমরা একটু উপর দিকে টেনে একটু লাল টাইপের, মানে একটু ব্রাইট টাইপের করবো। এই যে সবসময় ব্রাইট জিনিসগুলা মানে ইউআইতে অনেক ভাল লাগে, মানে প্রেজেন্টেশনে খুব ভাল লাগে। একটু ব্ল্যাক একটু ডার্ক, ব্ল্যাক ডার্ক এরকম একটা ডার্কিশ ভার্সন রাখলে সব থেকে বেটার লাগে, একটু লাইট টাইপের পড়বে পিছন থেকে, তারপর একটু ডার্কিশ টাইপ আসবে, মানে এটা সব থেকে প্রফেশনাল দেখায়। সো আমরা এই টাইপের কিছু করি। এখন এরপর যদি আমরা এই লোগো নিয়ে যাই, মানে এটা বেসিক্যালি সুন্দর লাগবে না, এটা দেখেই বোঝা যাচ্ছে। সো আমরা এইটাকে এবার আমাদের সাদা করতে হবে। একটা লোগোর কালার আমরা কীভাবে চেঞ্জ করতে পারি, সো এইটাকে কিন্তু আমরা কোনোভাবে কালার করতে পারবো না। তো এইটাকে আমরা কিন্তু কী করতে হবে, অবভিয়াসলি এটাকে আমাদের আগে এসভিজিতে কনভার্ট করতে হবে। কীভাবে? এসভিজিতে কনভার্ট করার জন্য প্লাগ ইন আছে, যে এইখান থেকে এই বাটনে ক্লিক করব, করার পরে প্লাগ ইনে যাবো সবাই। প্লাগ ইনে যাওয়ার পরে কুইক ট্রেসিং নেমে সার্চ দেবো, QUICK। ইমন বাপন এই জিনিসটা খাতায় লিখে রাখতে হবে, না কিন্তু মনে থাকবে না পরে। কুইক ট্রেসিং ইনস্টল করবো, এখানে ইনস্টল বাটন আসবে, ইনস্টল করে নেব। করার পরে রানে ক্লিক করবো, এখানে রান অপশন আসবে, তারপরে ওপেন করতে পারবো। ওপেন করার পরে কি আসে দেখো, আগে সিলেক্ট করে তারপর কুইক ট্রেসিং করব। এবার এখানে যদি আমরা কালার ট্রেসিং করি, এই যে পুরো জিনিসটা কিন্তু এসবিজিতে বেরোয় গেছে। অবভিয়াসলি এটা করার পর এটাকে আনগ্রুপ করব। কুইক ট্রেসিং করার পর সবসময় আনগ্রুপ করব, আগে মাথায় থাকে যেন। আনগ্রুপ করে এই টোটালটাকে টেনে, সরি আনগ্রুপ করা লাগবে না, আচ্ছা আনগ্রুপ করা লাগবে না, এই টোটালটাকে টেনে বাইরে নিয়ে আসবো। নিয়ে আসলে এইখানে একটা ফ্রেম চলে আসছে, এই যে ফ্রেম। তো এই ফ্রেমটাকে আমরা এবার ডিলিট করে দেবো, আমাদের ফ্রেম লাগবে না। কন্ট্রোল জেড,
এই যে ফ্রেম লাগবে না, সেই ফ্রেমটাকে আমরা ডিলিট করে দেবো। বাপন কি বুঝতে পারছো, এটা কি ক্লিয়ার? হ্যাঁ মামা। যে আমরা একটা লোগোকে, এটা কিন্তু পিএনজি ছিল, দেখো এর কোনো কালার আমরা চেঞ্জ করতে পারতেছিলাম না, বাট এখন দেখো তুমি একে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবা। এই দেখো হয়েছে চেঞ্জ, খুবই সহজ না? হ্যাঁ এখন হ্যাঁ এইটাকে তুমি ওয়েবসাইটে ইউজ করো, দেখো প্রফেশনাল লাগে না? হ্যাঁ তুমি যদি এই ডিজাইনটা এইভাবে করতা, মানে কেউ কি দেখে পছন্দ করতো? মানে বুঝতেই পারতো না না, তোমার লোগো ইউজ করা এখানে। বাট আমরা যদি এখন এইটাকে ইউজ করি, হুইচ লুকস রিয়েলি প্রফেশনাল, রাইট? হ্যাঁ তো এইটা হচ্ছে মেন ব্যাপার, তোমার ডিজাইন আসলে প্রফেশনাল কীভাবে হবে এটা তোমাকে ভাবতে হবে, ডিজাইন থিঙ্কিং করতে হবে মাথার ভিতরে, এবং সেইভাবে কাজ করতে হবে। তো এটাকে আমরা এবার কে প্রেস করলাম, করে এটাকে ছোট করি আর একটু, সবসময় কে প্রেস করে ছোট করব, এটাকে নিয়ে আসলাম এখানে। সো এটাকে আমরা সাইডে রাখি। আমাদের এই এলিমেন্টগুলো আমরা আগে রেডি করে নিচ্ছি, মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু আগে এই সাইডে রাখতেছি কেন, সবগুলোর এলিমেন্ট রেডি করতেছি, আমাদের কি কি লাগবে এখানে আমি দেখতেছি আর রেডি করতেছি একটা একটা করে। ওকে, এখন আমাদের কি লাগবে, পিছনে এরকম কিছু টেক্সট লাগবে, যে দেখো এর পিছনে সুন্দর কিছু প্রফেশনাল টেক্সট দেওয়া, দেখছো? সো এই টেক্সটগুলো লাগবে, কিভাবে আনতে পারি? টিতে ক্লিক করব। আচ্ছা এইখান থেকে এই জিনিসটা অবভিয়াসলি মুভ করে নিবা, মুভে থাকবে সব সময়। টিতে ক্লিক করবা, করে এখানে প্রেস করবা, প্রেস করার পর আমাদের এই ওয়েবসাইটের নাম কি, বুপ, ডবল ও পি, বুপ দা স্নুট, ডবল ও টি। তো এইটাকে কন্ট্রোল এ দিয়ে আমরা এর ফন্টটা অনেক বড় করে নেব, অনেক বড় মানে অনেক বড়, 115 করে নিলাম, যেটা বড় দেখায়। কিছু ফন্ট শেয়ার করি যেটা দিয়ে আমি ডিজাইন করব, ক্লাশ ডিসপ্লে। যদি এই ফন্টটা না থাকে, ফন্ট ইনস্টল করার আর একটা ওয়ে বলি, হ্যাঁ ফন্ট ইনস্টল করাটাও একবারে দেখাই দিই মন। যদি এই ফন্টটা না থাকে, যদি এখানে না দেখায় ক্লাস ডিসপ্লে, না দেখানোর কথা, ঠিক আছে? তাহলে আমরা কি করব, নর্মালি গুগলে গিয়ে ফন্টটা ইনস্টল করে নিবি, ইনস্টল করলে এটা অটোমেটিক ফিগমাতে চলে আসবে, কিছুই করা লাগবে না। ক্লাস ডিসপ্লে, ক্লাস ডিসপ্লে ডাউনলোডে গেলে এই যে কোনো একটা ওয়েবসাইট থেকে তুমি ডাউনলোড করতে পারবা, আদারওয়াইজ গুগল ফন্ট থেকে, গুগল ফন্ট থেকে যদি পাও গুগল ফন্টে এটা, তাহলে ডাউনলোড করতে পারবো। বাট এটা গুগল ফন্টে অ্যাভেলেবল নাই ক্লাস ডিসপ্লে, ঠিক আছে? এটা একটা প্রিমিয়াম ফন্ট। ক্লাস ডিসপ্লে দেখো এখানে নাই, কারণ আমাদের মনে করো লাগবে পপিন্স, বা তুমি লাগবে মনে করো তোমার আউটফিট লাগবে, তাহলে আউটফিটে ক্লিক করবা। বাপন দেখাই দিচ্ছে কিন্তু ভালো করে দেখো, এখানে এসে কি গেট ফন্ট হ্যাঁ ক্লিক করবা, গেট ফন্ট, গেট ফন্টে ক্লিক করলে দেখবা কি ফন্টের একটা ডাউনলোড ভার্সন আসছে, এটাকে জাস্ট ডাউনলোড করবা, ক্লিক ডাউনলোডে ক্লিক করবা, দেখবা যে ফন্টের একটা জিপ ফাইল ডাউনলোড হবে আউটফিট ফন্টের। এবার তুমি এখান থেকে এই আউটফিট ফন্টে আসো, মানে ফন্ট ইনস্টল করার প্রসেসটা দেখাচ্ছি তোমাকে। তুমি এখান থেকে এটা এক্সট্রাক্ট করবা, এক্সট্রাক্ট করার পরে দেখবা অনেকগুলো ফাইল আসছে এর মধ্যে, যে স্ট্যাটিকের মধ্যে যাবা, স্ট্যাটিক, স্ট্যাটিকের মধ্যে দেখবা হিউজ ফাইল আসছে। এবার হিউজ ফাইল ধরবা, সবগুলোকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবা, সবগুলোকে সিলেক্ট করবা, রাইট বাটন ক্লিক করবা, করে কি ইনস্টলে যাবা। আচ্ছা এটা বলতেছে আমার অলরেডি ইনস্টল করা আছে, আমি রিপ্লেস করতে চাচ্ছি, হ্যাঁ রিপ্লেস করব, আমি সবগুলাই রিপ্লেস করব। দেখো ইনস্টল হচ্ছে, কিন্তু তুমি জাস্ট তোমার ডেস্কটপে ইনস্টল করবা এই ফন্টটাকে, এটা অটোমেটিক ফিগমাতে নিয়ে নেবে, তোমার কিছুই করা লাগবে না। এবার তুমি ফিগমাতে এসে এখানে যদি সার্চ দাও আউটফিট ফন্ট, অবশ্যই এটা আগেও ছিল, সো নতুন কিছু না, তুমি এখানে এসে যদি সার্চ দাও আউটফিট ফন্ট, দেখো এই যে অটোমেটিক আউটফিট ফন্ট পেয়ে গেছে। বাট আমরা এখন যেটা দিয়ে কাজ করবো সেটা হচ্ছে ক্লাস ডিসপ্লে। আচ্ছা আমি আর একটু ক্রস চেক করি, হ্যাঁ আমাদের সাথে ক্লাস ডিসপ্লে বাদে আর কোনো স্ট্যান্ডার্ড ফন্ট আছে কিনা, আমি আমার প্রিভিয়াস ডিজাইন থেকে একটু দেখে আসি, জাস্ট এক মিনিট। আচ্ছা আমি ভিডিওটা একটু পজ করতে, আচ্ছা সো আমরা এখানে ক্লাস ডিসপ্লে ফন্ট ইউজ করতে পারি, আদারওয়াইজ সেম জিনিসটাকে আমরা এখানে ডুপ্লিকেট করছি, ঠিক আছে? তো এইটাকে বাপন আমি কি বলছিলাম বলো তো, আমাদের টেক্সটগুলোকে কি করতে সব সময়, এইগুলাকে এই যে নিচে উপরে নিচে গ্যাপ আসতেছে, গ্যাপটাকে আমরা কমাই ফেলবো কিভাবে বলো তো, মনে আছে? হ্যাঁ মামা, ওই যে এইখান থেকে এই কি করব, পাশে, হ্যাঁ এখান থেকে ক্লিক করে এই যে ইয়ে করে দেবো। হ্যাঁ এই নিচেরটা। ভার্টিক্যাল ট্রিম, এটাকে আমরা হুম অফ করে দিব। ভার্টিক্যাল অফ হ্যাঁ করে দেবো। এটাকেও কি করব, ভার্টিক্যাল ট্রিম অফ করে দেব, ঠিক আছে? ঠিক সো করে এটা হচ্ছে দেবো। প্রসেস। এখন এই টোটালটাকে আমাদের সব বড় হাতের লাগবে, সব বড় হাতের কীভাবে করতে পারি, এই যে সব বড় হাতের। সো আমরা এটাকেও সব বড় হাতের করতে পারি, এই যে বড় হাতের। আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করতে চাচ্ছি, যেটা হচ্ছে কি হ্যারি, এখানে আমরা যে ফন্টটা দেখে আসছি একটু আগে, এই যে ব্যাকগ্রাউন্ডে যে ফন্টটা ইউজ করা, এই যে এই ফন্টটা, ওকে? সেই ফন্টটা আমরা এখানে সার্চ করি, এই যে এই ফন্টটা ইউজ করব।
সো এটাকেও একইভাবে এখানে আসবো। দেখো একটা জিনিস মাথায় রাখবা, ফন্ট চেঞ্জ করলে কিন্তু ভার্টিক্যাল ট্রিমও নষ্ট হয়ে যায়, ঠিক আছে বাপন? তুমি যখনই ফন্ট চেঞ্জ করবা, দেখো এই ফন্টে কিন্তু আবার ভার্টিক্যাল ট্রিম নাই, তো এটাও মাথায় রাখবা যে সব ফন্টে আবার ভার্টিক্যাল ট্রিম থাকে না। ক্লিয়ার? হ্যাঁ সো এটাকে আমরা আপাতত সাইডে রাখি, আমাদের লাগতে পারে ইন ফিউচারে, বাট আমরা আপাতত তোমার এটা দিয়ে ইউজ করবো বা এটা দিয়ে কাজ করব, ক্লাস ডিসপ্লে ফন্ট দিয়ে। আচ্ছা, ক্লাস ডিসপ্লে ফন্ট আর একটা ইন্টারেস্টিং ফন্ট আছে যেটা হচ্ছে তোমাদের কাছে থাকবে না, এটা ডাউনলোড করে নিতে হবে, এটা হচ্ছে গুড টাইমস। এই দেখো গুড টাইমস, গুড টাইমসও খুবই ভালো একটা ফন্ট। সো আমরা মেইনলি ক্লাস ডিসপ্লে দিয়ে ব্যাকগ্রাউন্ডের কাজগুলো করবো। সো এইটাকে আমি যদি এখন দেখো বাপন, এখন বাপন আমাকে এই সলিউশনটা দেবে, এটা আমি কীভাবে করবো? মনে করো এটাকে আমি ধরে টান দিলাম, দেখছো বড় হচ্ছে না, তাহলে এটাকে আমার এই টেক্সট আমি বড় করব কিভাবে বলো তো? কি করতে পারি এখন? কে ধরে, কে হ্যাঁ ধরে। এক্স্যাক্টলি, সো এখানে আমি কে ধরলাম, কে ধরে এইবার টান দিই, দেখো বড় হচ্ছে, হচ্ছে না? হ্যাঁ তো এই যে বুক দ্য স্নুট, এটা আমার কি ডিজাইনের পিছনে লেখা থাকবে এরকম। এখন এর ফন্টটা কীরকম আসবে এখানে দেখো, এর ফন্টটা দেখছো যে উপর দিকে শুরু হচ্ছে নিচের দিকে শেষ হচ্ছে, তার মানে কি একটা গ্রেডিয়েন্ট টাইপের কালার না? এবং কি এতে কোনো ব্যাকগ্রাউন্ড কালার নেই। তো আমরা চাইলে যদি এর ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করতে চাই, কি করবো? এই যে এখানে আসবা, এই দেখো স্কেল, তোমার কিন্তু এখন এখানে সে কালার অপশন আসছে না, তাহলে স্কেলটা কেটে দিবা, দেওয়ার পরে দেখবে এই যে কালার আসছে। এখন তুমি এই ফিল কালার, যেটা ফিল কালারটাকে সরাই দাও, দেখো টেক্সটই চলে গেছে, এখানে কিন্তু অলরেডি আসে, বাট এটা চলে গেছে কেন? কারণ তুমি এই যে কালারই সরাই ফেলছো। তো তুমি এইটাকে কি ওভারলে একদম নান করে দাও, দেওয়ার পরে একটা স্টক কালার অ্যাড করো, এই দেখো স্টক কালার চলে আসে। স্টক কালারটাকে কি করো? সাদা। স্টক মানে কি, এর চারপাশ দিয়ে একটা স্টক আসবে, এইটাকে এবার 2 পিক্সেল করো। ক্লিয়ার? এখন এইটাকে আমাদের কি করা লাগবে দেখো তো, উপর দিকে থাকবে নিচের দিকে থাকবে না, এরকম তো। তো আমাদের সেম কাজটা করবো, এখানে যাব, যাওয়ার পরে এখান থেকে স্টক কালারটাকে ধরবো, স্টক কালারটাকে বলবো যে তুমি কি গ্রেডিয়েন্ট হও, এই যে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে কি বলবো? নিচের যে কালারটা, মানে নিচে যেটা, এখানে দুইটা কালার আসছে না, নিচের যে কালারটা এটাকে বলবো জিরো হবে, মানে এর যে অপারসিটি এটা একদম জিরো হবে। এবার এখানে সিলেক্ট করো, করার পরে এখান থেকে আবার এইটা ধরো, এই যে স্টক কালারেরটা ধরার পরে এটাকে ছোট করো, সরি, দাও 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 দাও, এটাকে মাঝখানে নিয়ে আসো আগে, নাই তুমি বুঝতে পারবা না। এবার 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 হচ্ছে তোমার এই যে, আচ্ছা আমি এর আশেপাশের সবগুলো একটু সরাই দিই, এগুলো অনেক ঝামেলা করতেছে, তোমাদের বুঝতে অসুবিধা হবে। তো এখানে নিয়ে আসলাম, এইটাকে সিলেক্ট করলাম, করার পরে এইখান থেকে আমি যখন এই যে লিনিয়ারে ক্লিক করতেছি, দেখো এখানে একটা এই যে একটা বার আসতেছে, এই বারটা আমাদের দরকার, এটা 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 এই যে কালারের বার। সো এটাকে আমরা বলবো যে তুই নিচের দিকে যা। হ্যাঁ ইমন, আসছিস? হ্যাঁ 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 ইমন। আমি তো আসছি, বাট হচ্ছে এই যে বারটা আসতেছে এটা কি অ্যাঙ্গেল হিসেবে কোথাও এই যে এখানে শো করবে না যে আমি কত অ্যাঙ্গেলে আমার বারটা আচ্ছা রাখতেছি? এবারে আমি আবার একটু রিমুভ করি এটা, হ্যাঁ ঠিক আছে, আমি সেম জিনিসটা আবার করি। নর্মালি আমাদের কি এটা এরকম ছিল, ফিল কালার, ঠিক আছে? সো আমরা এখান থেকে যদি মাইনাস করি তাহলে ফিল কালার চলে যাবে, অ্যাড করলে আবার ফিল কালার আসবে। ওকে, সো আমরা এবার চাচ্ছি যে জিনিসটা এক্স্যাক্টলি সেম করতে, জাস্ট লাইক দিস, রাইট? সো যার উপরে একটু টেক্সট থাকবে, নিচে খালি থাকবে, যেটা আসলে প্রফেশনাল দেখায়। সো এটা কীভাবে করবো? আমরা একটা স্টক কালার অ্যাড করবো আগে, আর এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভও করতে পারি, আবার এখান থেকে 0%ও করতে পারি। 0% করলে কি একদম চলে যাবে, সো এরকম আসবে। এখন আমরা চাচ্ছি এর বর্ডারটা একটু বাড়াইতে, সো এটা এখন উইড 1 আছে, 2 করলে কি হবে? একটু মোটা হবে, 3 করলে আর একটু মোটা হবে, স্টক কালার বাড়বে আর কি। সো স্টক কালার 2 থাক। এখন এটাকে আমরা হোয়াইট করলাম, এখন আমাদের ওই রকম লাগবে, তাহলে আমাদের কি লাগবে? গ্রেডিয়েন্ট মাস্ট বি। সো এখান থেকে গ্রেডিয়েন্ট নিলাম, প্রথম কালারটা কি হোয়াইট দিলাম, তারপরে কালারটা কি জিরো করে দিলাম, এই যে সেকেন্ড কালার যেটা, এটাকে জিরো করে দিলাম। জিরো করে দেওয়ার পরে এই এই বারটা কিন্তু এখন চলে গেছে, আমরা এখন ছোট করতেছি। বারটা তখনই আসবে যখন আবার এই যে লিনিয়ারে যাব, মানে কি স্টকের যে ব্যাকগ্রাউন্ড কালার ওইখানে গেলে এই বারটা আসবে। এটাকে ধরে আমরা এখানে নিচে রাখবো, আর এইটাকে ধরে সোজা উপরে টানবো, এই যে এরকম। জুম করি এবার এটাকে, সরি সরি সরি, এটাকে কন্ট্রোল জেড, এটাকে জাস্ট ধরে আমরা এরকম করব, এই যে আমাদের যেরকম লাগবে এক্স্যাক্টলি সেরকম কি পাইছি আমরা? পেয়েছি, রাইট? হ্যাঁ জাস্ট 1 মিনিট, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা যেটা করতেছিলাম এখানে, সো এইটাকে আমরা নর্মালি কি আমাদের যেরকম লাগবে এক্স্যাক্টলি কি সেরকম আমরা পাইছি। তো এই যে বুব দা স্নুট, হ্যাঁ রিপন সো পাইছি। এটা আমাদের এইখানে লাগবে বুব দা
তারপরে এই যে সেম জিনিসটা কন্ট্রোল জেড দিলাম, এটাকে এখানে নিয়ে আসছি। এখন একটা জিনিস দেখ, ইন্টারেস্টিং জিনিস ইমন, এটা কিন্তু ওয়ার ফ্রেমের বাইরে চলে গেছে, দেখতে পাচ্ছিস? আমরা যদি এখন ওয়ার ফ্রেমে যাই, গিয়ে যদি এটাকে ভিউ করি, এটা কি আসবে? সরি, এটা কোথা থেকে পাচ্ছে আবার? এটা কি দুইটা? রিপন ওয়্যার ফ্রেমের ভিতরে যেগুলো আছে এগুলো দেখাবে, তার মানে এই টেক্সটটা যে অংশটুকু ওয়্যার ফ্রেমের ভিতরে আছে এটুকুই দেখাবে। ওয়েট, না ওইটুকুও দেখাবে না। সো এটার কাহিনী হচ্ছে এটা, যে ওয়্যার ফ্রেমের ভিতরে জিনিসটা যত সময় না আসবে তত সময় দেখাবে না, কারণ ও এখন ওয়্যার ফ্রেমের বাইরে, ঠিক আছে? শুধুমাত্র ওয়্যার ফ্রেমটুকু দেখাচ্ছে এখানে। আমাদের কিন্তু ওয়্যার ফ্রেমের ভিতরে আসান লাগবে। তো আমরা এইটাকে টেনে এনে এখানে ঢুকাইতে পারি, যদি ওইভাবে নাও আনতে পারি, ঠিক আছে? এই যে এখন ওয়্যার ফ্রেমের মধ্যে চলে আসছে, কিন্তু দেখা যাচ্ছে না কেন বলতো? আর একটা জিনিস, বাপন ইমন, যে কোনো লেয়ারের সলিউশন নিচে আছে? পড়ে গেছে বাবা, হ্যাঁ, লেয়ারের নিচে পড়ে গেছে, এটাকে লেয়ারের টেনে নিচে পড়ে গেছে। লেয়ারের উপরে তুলতে হবে, এই যে, ঠিক আছে? এইবার এটা দেখাবে। ওকে, সো এই সেম জিনিসটাকে আমরা এবার কপি করব, কপি করে এখানে নিয়ে আসবো। তো আমাদের বুব দা এই পর্যন্ত দেখাচ্ছে, এবার কি দা স্নুট এই পর্যন্ত দেখাইতে হবে। এই যে দার ই পর্যন্ত দেখাচ্ছে, আমরা ই পর্যন্ত নিয়ে আসি, এবং স্নুটের বাকিটা এই যে রেডি, আমাদের ডিজাইন রেডি। তো জিনিসটা কি এখন কি প্রফেশনাল মনে হচ্ছে না? যে না, আসলে আমরা একটা প্রফেশনাল মকআপ ডিজাইন করতেছি এবার। হ্যাঁ এই সেম জিনিসটা যদি আমরা ইনস্টলে করতে যাইতাম, তাহলে কত সমস্যা হইতো ভাবে এবার। সমস্যা না, বাট একটু সময় লাগতো আর কি, ঠিক আছে? সো এইটা আর কি। এখন আমাদের যে কাজ, এখানে কি আমাদের নর্মালি এটা আনতে হবে, প্রথম যে কাজ। সো নিয়ে আসি ওইটা। আমাদের কি, আমাদের সেই ল্যাপটপের স্ক্রিনটা, এই যে স্ক্রিনটা এনে এরপর ছেড়ে দিলে এটা ওয়্যার ফ্রেমের মধ্যে অলরেডি ঢুকে গেছে এই পাশে। সো এটাকে সুন্দরভাবে আমরা কে দিয়ে বড় করব, বড় করে এখানে রাখবো। আদারওয়াইজ এটাকে আরও ছোট করতে পারি, করে এখানে রাখতে পারি, ঠিক আছে? আমাদের প্রজেক্টের যে প্রাইসিংটা, আমরা একটা ডিফল্ট প্রাইসিং দিতে পারি। প্রাইসিং সবসময় বেশি দেওয়াটাই বেটার, ঠিক আছে? যেহেতু আমাদের এখানে আরও ক্লায়েন্ট ল্যান্ড করবে। সো আমরা এবার, রিপন ওই যে ল্যাপটপটা অ্যালাইন্ড হয় নাই, হ্যাঁ এটা হ্যাঁ, ওইটা অ্যালাইন্ড ঠিক হয় করবো, নাই। ওইটা বসাবো, ওইটা বসাবো, জাস্ট আমি এনে রাখছি। আচ্ছা, সো এইখানে আমরা এটাকে ডলার দিলাম। এবার দিলাম আমরা সাপোজ এটাকে $200 একটা প্রজেক্টে আমরা কাজ করছি, হ্যাঁ? আনলাম এটা এখানে। সো এর একটা ব্যাকগ্রাউন্ড কালার, এখন আমাদের লিনিয়ার কালার যেটা লাগবে ওটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। আমাদের এটাও বাদ দিয়ে দিচ্ছি, যেটা ফিল কালার অ্যাড করলাম এক্সট্রা, যেটাকে আমাদের লাইট কালার করতেছি আমরা, হোয়াইট, টোটালি হোয়াইট। সেটা কোথায় পড়ছে? আচ্ছা, এটার ফিল কালার এই যে 0 করা, যার জন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে? এই তো এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, এখানে আর কি। সো এটা আমরা কি কালার ইউজ করতে পারি? টোটালি হোয়াইট ইউজ করতে পারি আমরা, পুরোপুরি হোয়াইট ইউজ করে। অবশ্যই ল্যাপটপটাকে অ্যালাইন করতে গেলে কি করব? নর্মালি ল্যাপটপে ক্লিক করে এখান থেকে কি মাঝখানে সিলেক্ট করবে, এটা অটোমেটিক অ্যালাইন চলে আসবে মিডিলে। আমরা যদি এখানে রাখতে চাই, রেখে কি মাঝখানে ক্লিক করবো, অটোমেটিক মাঝখানে চলে আসবে। সরি, এখানে ক্লিক করে এখানে, এই যে অটোমেটিক মাঝখানে চলে আসছে। আমরা চাচ্ছি কি টেক্সটের উপরে উঠবে এটা। এখন আমরা এক কাজ করতে পারি, ল্যাপটপটাকে ধরে এইখান থেকে কি বলতে পারি যে ব্রিং টু ফন্ট, আদারওয়াইজ এইখান থেকে টেনেও উপরে তুলে দিতে পারি। দুইটা অপশান আছে আমাদের কাছে। সো আমরা এখান থেকে ব্রিং টু ফন্ট করলাম, এই যে সবার উপরে চলে আসছে। আমাদের প্রাইসিংটা থাকবে নিচে এরকম জায়গায়, যেটাকে আমাদের এখানে দেওয়া সেমভাবেই। আচ্ছা, এর আগে আমাদের এই যে দুইটা ইউজারের, আমাদের ওয়েবসাইটের দুইটা কি ডিজাইন, দুই পাশে দুইটা আনতে হবে। এটা কিভাবে করতে পারি এটা একটু দেখাই, হ্যাঁ? এটাও খুবই ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, নতুন নতুন আর একটা জিনিস শিখবো, এবং সবাই ফোকাস, হ্যাঁ? এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, প্রথম এখানে কি একটা লাগবে, তারপরে এখানে একটা লাগবে। সো প্রথম আমাদের কি এটা সব দিকে কি এটা বর্ডার রেডিয়াস আছে না, 30 পিক্সেল করে সব দিকে বর্ডার রেডিয়াস। সো বর্ডার রেডিয়াস কীভাবে দেবো? এখানে কর্নার 30 বর্ডার রেডিয়াস, 30 না আমাদের 40 দিতে হবে মেবি, বোঝা যায় যাতে, হ্যাঁ? এটাকে ছোট করার জন্য কি করতে পারি? কন্ট্রোল চাপ দেবো, হ্যাঁ? কন্ট্রোল চাপ দিয়ে জাস্ট এই যে ইয়ে করবো, কন্ট্রোল চাপ দিয়ে যখন করবো তখন এই যে কাটতে থাকবেও, যখন কন্ট্রোল চাপ দিয়ে আমরা টান দিব কাটতে থাকবে ওর মতো। সো এইটাকে আমরা যেখানেই ইউজ করি না কেন, আবার যদি কন্ট্রোল চাপ দিয়ে টান দিই ও আবার বড় হবে।
ইন্টারেস্টিং না? তো আমাদের কিন্তু কাটা লাগতেছে না হ্যাঁ কোনোটাই। এটা এইভাবে প্রথম সেকশন, তারপরে আবার কন্ট্রোল, আবার আলটা চেপে টান দিলাম, অল্টা চেপে টান দিলাম, দিয়ে এটাকে আবার কি এইখান থেকে টেনে এনে এই পর্যন্ত রাখলাম, নিচেরটা এইখান থেকে টেনে এই পর্যন্ত সেম একটা হাইটে ওপেন করলাম। তো আমাদের দুইটা রেডি, এখান থেকে টেনে এই পর্যন্ত। তো এটাকে এখান থেকে আমরা এতদূর বাদ দিই এবং এখান থেকে এদিকে এতদূর শো করাই, কন্ট্রোল জেড, এটাকে কন্ট্রোল চেপে এতদূর শো করাই। তো এটা এবং এটা আমাদের সেম হাইট হওয়া লাগবে দুইটাই। কন্ট্রোল চেপে এটাকে আমাদের এই হাইটে এনে ফেলাতে হবে। দুইটা কি সেম হয়েছে? হয়েছে, সেম হ্যাঁ মামা। হয়েছে। তো এটা এবং এটা দুইটাকে আবার কে চাপ দিই, কে চাপ দিয়ে একই সাইজ করে ছোট করি, যাতে আমাদের এইখানে ফিক্স হয়। ঠিক আছে, এর নিচে নিয়ে আসলাম। আপাতত আমাদের এই যে ল্যাপটপের যেটা স্ক্রিন আছে এটাকে আমরা একটু চোখ বন্ধ করে দিচ্ছি, তার মানে এটাকে আমরা হাইড করতেছি। ঠিক আছে, এখন এটা এবং এটা দুইটাকে ধরে জাস্ট আমরা প্রথমে এটাকে কে চাপ দিলাম, দিয়ে এটাকে একটু বড় করতেছি। ক্লাসে রেকর্ড হচ্ছে, সাউন্ড আসতে। আচ্ছা, এটাকে এটাকেও ধরলাম, তো এটাকে কি করলাম, টেনে বড় করছি। আচ্ছা, সো এইটাকে কি করতে পারি, কন্ট্রোল জেড দিলাম, এটা আসছে এখানে। ঠিক আছে, সো এইটাকে আমরা এবার জাস্ট নর্মালি কে চাপ দিয়ে ছোট করে আমাদের এটা কি এখানে নিয়ে আসতে হবে, আর এটাকেও কি এখানে নিয়ে আসতে হবে। এখানে দেখি আসলে আমাদের কিভাবে করা এটা। আচ্ছা, এই কালারটা এখানে যাচ্ছে না টোটালি। হ্যাঁ, এটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার করে দেখি কি হয়। নিচে এটাকে একটু এটা হোয়াইটই করি, বাট অপারসিটি কমাই দিই। সো জাস্ট লাইক দিস, এই টাইপের। ঠিক আছে, এটাকে আরো কমাই দিলাম, এটাকে আর একটু টেনে দিলাম। এটাকে এটাকে উপরে টেনে দিলাম। ঠিক আছে, এই যে এরকম। কি জিনিসটা এখন আরো বেশি প্রফেশনাল লাগতেছে না আগের থেকে, ফ্ল্যাটের থেকে? হ্যাঁ যে এরকম মানে ফ্ল্যাট ছিল আগে, বাট আমরা এখন ফ্ল্যাট রাখবো না। সো এটা এটা দুইটাকে আমাদের অ্যালাইন করতে হবে সুন্দরভাবে। এটার এটা কিন্তু অ্যালাইন নেই এখন, এই যে উপরে গ্যাপ দেখতে পাচ্ছিস। সো এটাকে কি করবো, এখানে ক্লিক করলে অটোমেটিক অ্যালাইন হয়ে যাচ্ছে। তো এটা আমার আরও ছোট লাগবে, এত বড় লাগবে না, যেহেতু আমার এই যে এই টোটাল এই যে ওয়্যার ফ্রেমের মধ্যে রাখবো আমি দুইটাকেই। সো কে চাপ দিয়ে দুইটাকে জাস্ট আমি আমার ওয়্যার ফ্রেমের মধ্যে সেট করব। সো এইখান থেকে এই ওয়্যার ফ্রেমে নিয়ে আসলাম, এখান থেকে কি এই ওয়্যার ফ্রেমে নিয়ে আসলাম। তো ও কিন্তু এখন সেট হয়ে গেছে, এই যে সেট হয়ে গেছে, এখানেও সেট হয়েছে, তারপর কি এখানেও সেট হয়েছে। বাট সমস্যা কি যে এখানে কিন্তু আমার এই ডিজাইনটা পুরোটা আসেনি। সো আমরা কন্ট্রোল চেপে আবার এটাকে কি পুরোটা নিয়ে আসলাম। সরি 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 সরি, কন্ট্রোল জেড। এটা এরকম হচ্ছে কেন বলতো ইমন? কন্ট্রোল চাপলে সব দিক থেকে বড় হচ্ছে কেন বলতো, রিজন কি? দেখুন ওই যে কে কে প্রেস করা, হ্যাঁ, এখানে কে প্রেস করা, এটাকে মুভে নিয়ে যাইতে হবে আগে, তারপরে কন্ট্রোল চেপে টান দিলে এটা শুধুমাত্র নিচের দিকে বড় হবে। সো এইসব ব্যাপারগুলো যত তাড়াতাড়ি কন্ট্রোল করতে পারবি দেখবি ফিগমা তত বেশি ইজি লাগবে এবং ফিগমা তত বেশি মজা লাগবে আসলে কন্ট্রোল করতে। এখন আমার দুইটার নিচেই একটা ওভারলে টাইপের লাগে, মানে দুইটার নিচে যাতে একটা শ্যাডো লাগে, তাহলে জিনিসটা ভালো লাগবে। সো আমি দুইটাকে সিলেক্ট করছি, এটাও ধরছি এটাও ধরছি, ধরে কি করছি দুইটাকে শিফট করছি, শিফট করে দুইটাকে এবার কি ইফেক্ট অ্যাড করব, ড্রপ শ্যাডো। তো আমি স্প্লিট করি, এই যে নিচে ড্রপ শ্যাডো আসছে এটা দেখতে পাচ্ছিস, এটাকে আমার কি ব্লার করব যতটা ব্লার করা যায়, এবং এইটাকে আস্তে আস্তে কমাই দিই, মানে কিছুটা অ্যাটলিস্ট যাতে একটু বোঝা যায়। হ্যাঁ, অপরচুনিটিও কম হবে, জাস্ট হালকা, হ্যাঁ, যাতে এখানে একটু বোঝা যায় যে আমাদের আসলে কিছু একটা পড়ছে এরকম। তো এই টাইপের কিছু একটা। ঠিক আছে, এবার এখানে আমাদের মনিটর যেটা ছিল, মনিটরটাকে আমরা ইনেবল করলাম এবং এটাকে বললাম ব্রিং টু ফন্ট।
সবার উপরে চলে আসছে ও। জিনিসটা এখনো সুন্দর দেখাচ্ছে না এবং সুন্দর দেখাবে না, কিছু রিজন আছে। ল্যাপটপের ছায়াটার জন্য বেশি হ্যাঁ ই হ্যাঁ হচ্ছে, ল্যাপটপের যে ছায়াটা করতেছে না এক্সাম্পলে, হ্যাঁ, এটার ওইটা জন্য ওইটা। আরো সো এর একটা আমাদের অবভিয়াসলি একটা ছায়া দেওয়া লাগবে। সো ছায়া মানে কি, এরও একটা আমাদের ইফেক্ট অ্যাড করা লাগতে পারে, যেটা আমাদের এইখান থেকে কি আমরা স্প্লিট করব। সেই ইফেক্টটা আসলে এরকম আসবে না, ব্লার করে দিতে পারি। সো এটা হবে না আর কি, মাইনাস করলাম। আচ্ছা, লেটস থিঙ্ক অ্যাবাউট সামথিং নিউ, ঠিক আছে? ও যেরকম করছে আমাদের যে এক্স্যাক্টলি সেম লাগবে ব্যাপারটা এরকম না। আচ্ছা, ওদের এই শ্যাডোটা ফটোশপ থেকে নিয়ে এসে দেওয়া ডাইরেক্ট, ঠিক আছে? যখন ফিগমাতে আমি এই শ্যাডোটা দিতে যাব, তখন ও পুরো ডিজাইন মানে তো ওর পুরো যতদূর পাচ্ছে ততদূর সহ পাবে, ঠিক আছে? সো আমরা এটাকে ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করি, কারণ এক্স্যাক্টলি সেম করলে আবার সেম জিনিস আমরা নিজেদের প্রোফাইলে আপলোড করতে পারবো না, কপি ডিজাইন হবে। তো আমরা আরও একটা কাজ করতে পারি, কে প্রেস করে এটাকে একটু বড় করি। এটা যেটা আছে, মানে আমাদের তেমন কিছু নাই, আমি জাস্ট এখন অর্গানাইজ করতেছি, ঠিক আছে? ম্যাক্সিমাম সবই তো রেডি, এই জন্য আমি কথা বলছি না, ঠিক আছে? আমাদের সব তো রেডি করা, আমি জাস্ট এখন অর্গানাইজ করে বসাইতেছি কোথায় দিলে আসলে প্রেজেন্টেশনটা সুন্দর লাগবে। আচ্ছা, আমার মনে হয় আমরা লেফট রাইট করলেই বেটার হবে। So, এটাকে আমরা লেফটে রাখতে পারি, আর এই দুটাকে রাইটে রাখতে পারি। সো এরকম কিছু হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা আরও কিছু ডিজাইন দেখি, হ্যাঁ, তাহলে আমরা একটা আইডিয়া পাবো যে আসলে এখানে আমরা এটাকে কিভাবে প্রেজেন্ট করতে পারি। কারণ আদারওয়াইজ আমরা সেম কাজটাই করতে পারি, শুধুমাত্র এখান থেকে আমাদের কী করতে হবে, একটা শ্যাডো নিয়ে আসতে হবে। ওকে, তো এখান থেকে এটাকে ধরে কন্ট্রোল জি, তার মানে আমাদের পুরো গ্রুপ যেটা, যে মকআপের যে গ্রুপ যেটা, এই পুরো গ্রুপে আমাদের এটা ড্রপ শ্যাডো ইউজ করতে হবে। যে নিচে একটা ড্রপ শ্যাডো হবে, যেটা আসলে একটু স্প্লিট হবে, অপারসিটিটা একটু বাড়বে, যে এই টাইপের একটা শ্যাডো আসবে ব্যাকগ্রাউন্ডে। এর অপারসিটিটা এরকম বাড়বে।
নয়েসি থাকবে, নয়েসি লাগবে না। এতে কি কাজ হবে ইমন মনে হয়? দেখুন যেমনটা দেখাচ্ছে এমনটাই আসবে, বাট এটাও তো অতটা মনে হচ্ছে না। অতটা ইফেক্টিভ মনে হইতেছ না, না? হ্যাঁ, আচ্ছা, আমাদের অন্য কোনো কিছু ভাবতে হবে। প্রেজেন্টেশনে এসে আটকাই গেলাম। সেটাকে যদি আমরা এখানে প্লেস করি, সেম জিনিসটা, এটার উইথ কি আলাদা নাকি? ও শিট। এটাও ফুল পেজ পাইতেছে, এটাও ফুল পেজ পাইতেছে, তো এটাকে আমাদের ধরতে হবে আগে। ধরে এটাকে এখানে নিয়ে আসবো। তো এটাকে ধরে আমরা এখানে নিয়ে আসবো। এটাকে ধরে এখানে নিয়ে আসবো। আচ্ছা, সো এটাকে আমরা এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। আচ্ছা ইমন, আর কি করা যায়? মনে হইতেছে কি কোনো কিছু? আমি তো বুঝতে পারতেছি না। বুঝতে হ্যাঁ, যে কর্নারটায় কিছু লেখা টাকা দিলে মনে হ্যাঁ হয় লেখা তো আর দেবো একটু ডেফিনেটলি, এই যে এগুলো চমৎকার থাকবে। লাগতো। আচ্ছা, আরেকটা কাজ করি, মাথায় আসছে আরেকটা জিনিস। সো এটাকে টোটালি ওভারঅল আমরা একদম মাঝখানে দিই, হ্যাঁ। মাঝখানে বড় করে দিই, যেটা আসলে আমাদের মাঝখানে অ্যালাইন হবে। আচ্ছা, হোক অ্যালাইন। এর একটা ডিজাইন এখানে, আর একটা ডিজাইন এখানে থাকবে। আর বেশি ভাববো না, বেশি ভাবলে তখন ঝামেলা। সেম জিনিস এখানে আরেকটা থাকবে। আর এটা হচ্ছে উপরে থাকবে ব্রিং টু ফন্ট, এরকম। আর দুইটা ডিজাইন, একটা থাকবে এখানে। আর আমাদের যেহেতু এটা দেখা যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে না, সো এটা আমরা একদম এইখানতে দেবো, এই যে এখানে। সো যাতে ওটা নিচ থেকে দেখা যায়। আর এটা থাকবে এখানে, এটা ধরলাম। দুটাকে অ্যালাইনমেন্ট করলাম, দুটাকে এখানে নিয়েও আসলাম। এটা এখানে থাকবে, আদারওয়াইজ এটা এখানে প্লেস করতে পারি আমরা, বা এখানে বেটার। এইটা একটু ইউজ করে দেখি কি হয়, হ্যাঁ। আমার কেন জানি এখানে শ্যাডোটা মিসিং মনে হচ্ছে, এটা শ্যাডো হইলে বেটার হইতো। ঠিক আছে, সো সেভ করলাম। তো এটাকে ডেস্কটপ থেকে ফিগমাতে ফেলাই, দেখি কি হয়। বাপ রে বাপ, অনেক বেশি হয়ে গেছে দেখছস। এটাকে আমি টেনে বাইরে নিলাম, আর এটাকে এখানে প্লেস করার চেষ্টা করছি, হ্যাঁ। সেটাকে ধরে গিয়ে
প্লেস করলাম, এটাকে টান দিলাম। আচ্ছা এটাকে জাস্ট ওয়েট, হ্যাঁ এটা ইউজ নাই করি আমরা, এখানে এটা ইউজ করি। ওকে, আপাতত এটাও ভুলে যাই, এটাও ভুলে যাই, মানে এই দুইটা জিনিস কনফিউজ করে দিচ্ছে আমাকে। এখানে তো এটা থাকবে, এবার আমাদের বুব দ্য স্নুটের আমাদের লোগোটা নিয়ে আসি। সো এটা হচ্ছে আমাদের লোগো। আচ্ছা, সো লোগো দেওয়ার জন্য এটাকে আমাদের ছোট করতে হবে আরো। 300 আছে, এটাকে আমরা 150 করি, 150। আচ্ছা এটাকে আমরা 200 করি, 200 করলে দেখি কি হয়। তো এটাকে আমরা 200 করলাম এবং এটাকে আমরা এখানে নিয়ে আসলাম। আর বুব দ্য স্নুট এটাকে আমরা এইখানে এনে রাখলাম, ঠিক আছে। এটাকে আরো ছোট করতে হবে। আর পেজগুলা সেই একইভাবে আমরা এইখানে জাস্ট একটা ওয়ান পেজ শো করাই। তো এটাকে আমরা দেখি এখানে নিতে পারি কিনা, ঠিক আছে, এটা কোনোভাবে এখানে প্লেস করতে পারি কিনা। হালকা একটুই আসুক, সমস্যা নেই, এরকম। ওকে, এইটাকে মনে হয় ফিল করলে আমাদের বেশি বেটার লাগবে। সো এটাকে আমরা একটা ফিল কালার দিতে পারি, 100 100 100 100, বাট অফ থাক। এটাই বেটার ছিল। তো এটা গেল। আর আমাদের লোগো যেটা বানাইছে এই মোনার্কি, ওই লোগোটা লাগবে, তাই তো। তো লোগোটা আমি নিয়ে আসি এখান থেকে, আমাদের এজেন্সি ডকুমেন্ট থেকে লোগো, ওয়েবিয়ালসে গেলাম। ওয়েবিয়ালসের অফিসিয়াল লোগো এটা ইউজ করতেছি সব জায়গায় আমরা। এটা তো সেম লোগো, রাইট ইমন? কিন্তু এটা তো পিএনজি নাই মনে হয়, নাকি? দেখুন এটা পিএনজি না, পিএনজি অনলি এই যে ইটা, আচ্ছা এই যে ইমন, তো এইটার একটা সেকেন্ডটা। পিএনজি আমাদের লাগবে, ঠিক আছে, এটা রেডি করতে হবে একটা পিএনজি অবভিয়াসলি। পিএনজি ছাড়া আমরা আসলে এখানে কাজ করতে পারবো না। ওকে, সো এটার একটা পিএনজি রেডি করতে হবে। আপাতত এটা আমরা এইখানে ইউজ করি ক্লায়েন্টের ইয়ে হিসাবে। আর ইউএসএ ক্লায়েন্ট, ক্লাভিও, $400 বাজেট। তো এটা এখানে এরকম থাক। আমরা এটাকে চাইলে আমরা এখানে ইউজ করতে পারি, বা এটাকে এখানে দিতে পারি। হুইচ লুকস গুড। এই দুইটার মাঝখানে হবে, ঠিক আছে, এই যে মাঝখানে প্লেস করলাম, এটা আর এটার মাঝখানে দিয়েছি আমি। তো এটা নিচে আবার এটা একটু ডিস্টার্ব করতেছে রে, তো এটাকে আমরা একটু কমাই দিই। এর লিনিয়ার যেটা আছে সেটাকে আমরা ধরবো, লিনিয়ারে যাব, লিনিয়ারে যাওয়ার পরে এটাকে আমরা বলবো এর অপারসিটিটা কম হবে, অপারসিটিটা একটু কমাই দিই। আচ্ছা অপারসিটিটা কমাই দিলে এখান থেকে আমাদের এটা আর পাবে না এরকম, ঠিক আছে, এই ওকে।
সো আমাদের এখানে আর কিছু ইনফরমেশন অ্যাড করা লাগবে, যেটা হচ্ছে এইগুলা, যে ইউএসএ ক্লায়েন্ট বা এরকম। তো ফ্ল্যাগের জন্য আমাদের এখানে একটা এক্সটেনশন আছে, ঠিক আছে, প্লাগ ইনের মধ্যে ফ্ল্যাগ, ফ্ল্যাগ নামে, FLAG, ফ্ল্যাগ। ফ্ল্যাগ। সো ফ্ল্যাগের থেকে এখান থেকে আমরা ফ্ল্যাগে গেলাম, রান দিয়ে দেখে বিভিন্ন দেশের ফ্ল্যাগ পাবো আমরা এখানে, ঠিক আছে, এইচডি ফ্ল্যাগ আর কি। দাদা এই ক্লায়েন্টটা কোন দেশের ছিল? ইউএস এর? আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের ফ্ল্যাগ কি পাবো? আচ্ছা, আয়ারল্যান্ড তো অনেক রকম আয়ারল্যান্ড আসতেছে এখানে। আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড। ও IRE, এটা রাইট। আচ্ছা এটা, সো এটাকে আমরা নিয়ে আসবো। আচ্ছা এখানে দেখো আবার একই একটা অবস্থা মন, এখানে হচ্ছে আবার কিন্তু ফ্রেম পাচ্ছে, কিন্তু আমরা ফ্রেম ইউজ করবো না এখানে। এটাকে আমরা কি করব, আনগ্রুপ করে নেব, তাহলে ফ্রেমটা চলে যাবে। এবার ফ্রেমটা চলে গেছে, বোঝা গেছে আমি কি করছি এখানে? একটা লোগো নেওয়ার পরে এটাকে কিন্তু এই যে ফ্রেম আসছে, আমি যখন আনগ্রুপ করব তখন এই ফ্রেমটা চলে যাবে, যে চলে গেছে ফ্রেমটা, তখন আমরা ইউজ করতে পারবো। ওকে, ওটা আলাদা একটা ফ্রেম ক্রিয়েট হয়েছিল ওইটার জন্য, হ্যাঁ সো তাই তো ফ্রেমই, রিপন? ফ্রেমের মধ্যে ফ্রেম ইউজ করার দরকার নেই। সো কোনো আইকন নেওয়ার পরে বুঝতে পারছি। অবভিয়াসলি এটাকে আনগ্রুপ করে নিতে হবে। ওকে। আচ্ছা সো এইটাকে এবার আমরা কি ইউএসএ ক্লায়েন্ট, সো সেম ভাবে আমাদের একটা টেক্সট আনতে হবে এখানে, দিলাম টেক্সট। টেক্সট নিয়ে আমরা লিখলাম যে ইউএসএ ক্লায়েন্ট, না সরি আয়ারল্যান্ড ক্লায়েন্ট। আচ্ছা এই টেক্সট আমরা একটু বাইরে নিই, হ্যাঁ যেহেতু আমাদের অনেক বড় করা, IRELAND ক্লায়েন্ট। সো এটা আমাদের ছোট হবে, ছোট মানে কত, এটা আমাদের 50 হইতে পারে। ওকে, সো এর ফন্টটা চেঞ্জ করে আমাদের হবে হচ্ছে পপিন্স, পপিন্স, এবং এটাকে আমাদের ক্যাপিটালাইজ করার দরকার নেই, এটাকে আমরা ছোট করব, জাস্ট নর্মালি টেক্সট শো করবো আর কি। সো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। এটাকে আমরা গুড টাইমসও করতে পারি, না গুড টাইম না, এটা পপিন্সই ঠিক আছে। এটা বোর্ড লাগবে না, রেগুলার এনাফ। এবং আচ্ছা এটা কি স্পেলিং মিস যাচ্ছে আমার, ARLAND, আচ্ছা। সো এইটাকে আমাদের এবার 45 করতে পারি, এবং এটা দুইটাকে মিডিল অ্যালাইন করলাম, দুইটার মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করলাম। কি করলাম দেখলে, খুবই সহজে আমি অ্যালাইনমেন্ট করে ফেলছি। এরপর হচ্ছে ক্লায়েন্ট, সো ক্লায়েন্ট নেমে আমরা ক্লায়েন্ট বসাইতে পারি এখানে। সো এখানে আমরা দিতে পারি হচ্ছে ক্লায়েন্ট, CLIENT ক্লায়েন্ট। আচ্ছা সো সেম ভাবে আমরা এখানে একটা বাজেট শিট রাখতে পারি, BUDGET, বাজেট। তা মনে হয় না এগুলো দরকার আছে, একটা হলে এনাফ, সব কিছু কপি করার দরকার নেই, এটা আর এটা। সেটাকে কে দিয়ে আমরা ছোট বড় করতে পারবো। সো ডিজাইন নলেজ হচ্ছে ডিজাইনারের উপরে, যে আসলে যেভাবে ডিজাইন করবে। ওকে, এটা এখানে দিলাম নর্মালি, এটা এখানে আসছে। এখন আমরা আর কি করতে পারি, এদিকে একটু মাঝখানে বসে যাতে এই লোগোটার মাঝখানে যায়, হ্যাঁ একটু সরাই দিলাম যাতে এটার মাঝখানে আসে। এই কোণাটা কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে, এখানে কিছু একটা অ্যাড করতে হবে। আচ্ছা কিছু একটা কি অ্যাড করা যায়, আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, এই যে টেক্সটটা এনে শুধুমাত্র @webials, যেটা আর কি একটু বড় হবে এবং অপারসিটি অনেক লো হবে। না প্রফেশনাল লাগে না। সেখানে আমাদের একটা লোগো হবে, আমাদের লোগো তার সাথে এক্স হয়ে ওর লোগো, ঠিক আছে। রিপন, আমাদের লোগো আছে তো পিএনজি করা, শিওর? বাট ওইটা হচ্ছে সিঙ্গেল। হ্যাঁ, এই যে সেকেন্ড সেকেন্ড যে লোগোটা আছে ওইটা, এটা সেকেন্ড লোগোটা, হ্যাঁ।
ইয়েস। এটা কি আমরা কুইক ট্রেসিং করতে পারবো? দেখছিস? এটা তো গ্রেডিয়েন্ট ইউজ করে, এই কারণে হচ্ছে যে হ্যাঁ, তো ভেঙে এইটার ভেঙে একটা যাচ্ছে। এইটারই মনে একটা হোয়াইট ভার্সন বানাইতে হবে আমাদের, ঠিক আছে? হোয়াইট ভার্সন, ব্ল্যাক ভার্সন, বোথ। ওকে ওকে। আদারওয়াইজ এইটাই যদি আমাকে এসবিসি দেওয়া যায় তাহলে খুবই বেটার হয়। আমি এসভিজিও তো দিছিলাম মনে হয় ফাইলে নাকি, এসভিজি আমার করাই আছে এবং দেবো। ওয়েট আচ্ছা, ওয়েট, কুইক ট্রেস করে ওইটা তো চারটা কালার আসছে, ওখান থেকে চারটা কালার রিমুভ করে দিয়ে একটা কালার করো। কেটে যাচ্ছে দাদা মাঝখান থেকে। ওই যে গ্রেডিয়েন্ট ইউজ করা তো তার জন্য এই যে কেটে গেছে। আচ্ছা, তাও একবার ট্রাই করে দেখি আপনি যেটা বললেন। কালার একটা দিয়ে দেখো, ওই যে তিনটা কালার আচ্ছা, রিমুভ করে মনে একটা করেন কালার, আমি সাদা সবগুলো দিলাম। একই কালার দিয়ে দেখো, মনে হয় হবে, কাজ চলবে। ওই যে দেখছেন কেটে গেছে। আচ্ছা। হুম। তো এইটা যদি পুরোটা এসবিসি থাকতো খুবই ভালো হতো। এটা আছে মনে হয়, মনে না, আমি একটু ভিডিওটা